আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর এবং জাহানুল লস্করের পেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা আইছি, কোনো পরিচয় দরকার নাই, তারপরেও মানে পরিচয় দিয়ার আপনারা মানে এই যে গোবিন্দপুর ইস্ট গোবিন্দপুরের মানে কোনো বিনা পরিচয় মানে তান সারা মানুষের জানরা, তারপরেও মানে তান পরিচয় দেয় যে তান হলো প্রাক্তন শিক্ষক এবং এই উদারবন অঞ্চলের জেলা পরিষদ ইন্ডিপেন্ডেন্ট হিসাবে খেলাইয়া জিতিসলা। আর লগে রাইটার ও পলিটিক্যাল এনালিস্ট মানে বিভিন্ন আর বহুত তান বুকস বই লেখছেন। তে আমি খোয়াত গেলে মানে শেষ হইতো না। আমরা ওয়েলকাম করি চাচা আব্দুল শুকুর বড় ভাইয়া। হোক। আসসালামু আলাইকুম আলাইকুম সালাম। চাচা। আজকে আমরা বহুত দিনের মানে মেহনত জানুল ভাই আপনার লগে মিলিয়া মানে এই এই আজকের পডকাস্টটা মানে আমরা করার লাগে আপনার ওখানে আইছি। এখন ফইলাও মানে আপনার ফইলা যেগু জিগাইতাম আমি চাইয়ার যে আপনার মানে যে লাইফের কেরিয়ারটা মানে যে পড়ালেখার থেকে যে জার্নালিজম, তারপরে পলিটিক্স, তারপরে পলিটিক্যাল এনালিস্ট, তো ওরকম মানে আপনি যে স্টেপ বাই স্টেপ আইজ উঠিয়া কতখান যে জায়গা উগাইছে তোরা স্টোরি যদি আমরা মানে আপনার কলেজ লাইফ থেকে যদি তোরা একটা আমরা জানাই। আমি তো স্থানীয় ৩৪৮ নম্বর গোবিন্দপুর মক্তব থেকে ১৯৬১ সালে কেন্দ্র পরীক্ষা পাস করছি। এরপরে আমাদের স্থানীয় গোবিন্দপুর এমই স্কুল থেকে এটা এস্টাবলিশ হয়েছিল ১৯৬০ ইংরেজিতে। এটা থেকে এমই স্কুল পাস করি, মাঝখান দিয়ে এনএম স্কুলের ছাত্র। মেট্রিক পাস করার পরে কাছাড় কলেজও পড়ছি। পরে আমি লতেও পড়ছি, ওকালতি লোয়া হয়েছে না। ৭৭ সালে নুরুল হুদা সাহেব এখানে বুট খেলছে। ওই সময় যদিও তাই কমিউনিস্ট, কিন্তু খেলছে নির্দল। তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা, তার দৈনন্দিন জীবনযাত্রা যেটা আসিল, এতে শত শত নয় হাজার হাজার মানুষ তার পক্ষে গেছিল, আমিও গেছিলাম। এবং ৬৭ সাল থেকে ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার সঙ্গে ছিলাম। দারুণ আদর্শবান মানুষ, যে মানুষটা এমপি এমএলএ হইয়াও কোনো সিকিউরিটি লয় নাই, কোনো গাড়ি নাই, এটা পিএসও নাই। গাড়ি বাস গাড়িতে চড়তেন থার্ডে, তার বুঝুননি আপার আর লয়ার আসলো। লয়ারে আজকাল মানুষ মেম্বার হইলে বোঝা যায় তার আর বডিগার্ড লাগে। এমএলএ হইলে তার বেহিসাব। নরদে এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, ওই লোকটার সঙ্গে থাকি আমার জীবনযাত্রা ঠিক সেইভাবে। আমি প্রাথমিক কালে ছিলাম শিক্ষক। বর্তমান সোনাই অঞ্চলে 5টা হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলের আমি হয় হেডমাস্টার নাইলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অবৈতনিক ভাবে। যদি কেউ নাম জানতে চায় তাহলে ওদিক থেকেও শুরু করি। গোবিন্দপুর ইস্ট এমই স্কুল আমি শিক্ষক ছিলাম, এবং যাদের সঙ্গে ছিলাম এরা এই অঞ্চলের স্টার। নাম হয়তো শুনতেও পারো অনেকে। সোনাই স্কুলের রিটায়ার্ড প্রিন্সিপাল আছে হামিদ আলী চৌধুরী সাহেব। আর এক স্টার শিক্ষা বিভাগের ডিআই আসলাম মুস্কন্দর আলী বড় ভইয়া, তার সঙ্গেও করছে গোবিন্দপুরে আলকাপুর মন্তসর আলী হাই স্কুল, এখন এটা হায়ার সেকেন্ডারিতে উন্নীত। নুরুল হুদা সাহেবের বাড়ির সামনে ইউনিয়ন হাই স্কুল, এখানে আমি একেবারে শুরুর দিন থেকে ফাউন্ডার টিচার। যেদিন এয়ার ক্রেশে ইও মারা গেছেন, ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, ১৯৮০ সালের ২৩ জুন সোমবার, সেদিন এই মৃত্যুর সংবাদ পাওয়ার আগে আমি ছাড়ি দিয়েছি একটা কারণে। এরপরে আমি স্বাধীনবাজার হাই স্কুলের মাস্টার ছিলাম। সোনাইতে আর একটা স্কুল আছে, এটার নাম হইল মনোর আলী হাই স্কুল। সারা জীবনের মধ্যে একটা এমবি স্কুলের আমি ইংলিশ টিচার ছিলাম। ওইটা আমার পার্মানেন্ট চাকরি ছিল। তখন আমার বেতন আসলো 524 টাকা। এটা 78-79 কথা। তো আমার ভালো লাগতো না। তোমার মায়া হইতে তাক চাকরি হইব, আমি মার মাতার না মানে এটা আমি ছাড়ি দিয়া আবার আমি লতে ভর্তি হইলাম বিএ পাস করার পরে। তো লতে ভর্তি হইয়া প্রিলিমিনারি আমি পাস করলাম। সেই সময় ক্লাস শেষ হইতো 8টায়, আর লক্ষ্মীপুরের বাস ছাড়ি দিত 8:45। বড় যোগাযোগের অসুবিধা হইতো, তখন এত গাড়িগুলি অ্যাভেলেবল ছিল না, সাইকেল মোটর সাইকেলেও মানুষ যাইতো না। যাই হোক, পরবর্তী সময়ে আমি জীবনের বিভিন্ন ক্ষেত্রে হাত দিছি। আমি ভালো সংগঠক আসলাম, ক্রীড়া খেলাধুলা। আমি গান বাজনা নিয়েও থাকতাম। অনেক একজন বিশেষ মানুষ ছিলেন, তার নাম সৈফুল মিয়া, ওর সঙ্গেও ছিলাম, এবং খেলাধুলা ফুটবল টুটবল লিখে চলতাম। আমি খুব ভালো সংগঠক ছিলাম। অনেক ফুটবল খেলা এখানে চলতো, আমি এখানে খেলা চালাইছি। এর পরবর্তী সময়ে আমি সাংবাদিকতাত গেলাম। সাংবাদিকতা চলাকালীন সময়ে প্রথম যে জেলা পরিষদ ইন্ট্রোডিউস হইল ইয়র সঙ্গে পঞ্চায়েতের লোকে, তখন আমি দিসপুরে থাকতাম, গুয়াহাটিতে, কোনো এমএলএর বাসায়। তো দীনেশ গোল্লার সঙ্গে দেখা হইতো রাত্রে, তাই মারা গেছে। ও আমি বললাম বহুত হওয়ার সম্ভাবনা আছে বলে হইব, আমার হলো খেলতে আইনি, এবার তো ট্রাই করি, দেখা দরকার।
বর্তমান কাছাড় কলেজের যে ভাইস প্রিন্সিপাল যে আছে তার নাম শামসুদ্দিন, বাড়ি হইল পাতারকান্দি। তার ক্লোজ মানুষ হলো মনিলাল গুয়ালা এমএলএ পাতারকান্দির। এর সঙ্গে তার বয়া বৈঠক সন্ধ্যার পরে, ধরো 7টা থেকে 9টা 10টা। তো আমিও মাঝে মধ্যে যেতাম, আমি এমএলএ হোস্টেলে থাকতাম। ওখানে দিনেশ গোয়ালারে হইলে আমি খেলতে লাগবো, তো আপনি আমার সাহায্য করা লাগবো কিছু আর্থিক দিক থেকে। বলে আমি তো আপনার ইচ্ছা করলে নমিনেশনও দিতে পারি। বলে না, কংগ্রেস নমিনেশন আমি নিতাম না, আমি কংগ্রেস বিরোধিতা করছি সারা জীবন। আর আমি কংগ্রেস খেলতে গেলে রানাদেবর বাসাতে যাওয়া লাগবো, আপনার বাসাতে যাওয়া লাগবো, অজিত সিংহর বাসাতে যাওয়া লাগবো। ভোট দিত ওখানের মানুষে, সাউথ উদারবন্দর মানুষে ভোট দিত, আর যেতাম ঘর বাসাত কংগ্রেসী নেতার বাসা, যারা রেখ ভোট দেওয়ার ক্ষমতা নেই তারা দুর্বল হয়ে আমরা ভোট চাই। আর আমি সামান্য ব্যক্তি স্বার্থে তাদের বাসাতে যাইতাম পারতাম না। আমি ভোটে জিতবো বলে, কিলা জিতবা 6 জিবি হার্ড ভোট, হার্ডেস্ট ভোট অফ দ্য ওয়ার্ল্ড। এটা আরে বিশ্লেষণ করা উচিত। তো বিশ্লেষণ করতে মানে আপনি যে সময় জেলা পরিষদ, না না আমি দিই নাই, না না আমার মানে আপনার প্রশ্নটা আমি কমপ্লিট করি লাই। মানে আপনি যখন নির্দলে খেলাইছেন ওই সময় মানে টোটাল কেমন ক্যান্ডিডেট আসলা? খালি 3, কংগ্রেস বিজেপি আর আব্দুল শুকুর আমরা তো বাবু। মানে ওই সময় আসলাম না, আর এই স্টোরিটাও জানি ওই তো জানো, বিশ্লেষণ যেটা দেখছো না। হ্যাঁ রাইট। এখন তো এপি মেম্বার আর জেলা পরিষদের খালি সিম্বল, পঞ্চায়েতের সিম্বল নাই। পঞ্চায়েত ক্যান্ডিডেট থাকে না, তো রাইট মেম্বার থাকি। দেখা যায় মেম্বার এবং পঞ্চায়েতের কোনো সিম্বল নাই। সিম্বল কয়জনের আছে? জেলা পরিষদের এপি। দেখা যায় এনে 6টা জিবিত খেলছি, 6টা জিবিতে 6টা পঞ্চায়েত আছে, 6টা এপি আছে, 6 কত হয়েছে 12। আর 6×10=60টা মেম্বার আছে। 60 মেম্বার আর 12 এপি পঞ্চায়েতে কতজন হয়েছে? 72। এর সঙ্গে কংগ্রেসের হাতওয়ালা মানুষ একজন জেলা পরিষদের ক্যান্ডিডেট আছে। 73-এর সঙ্গে একজন নির্দলে খেলানি একই ছবির বিরুদ্ধে। হাস্যকর ব্যাপার না? ভোটার যদি সতর্ক না হয়, যত বড় জ্ঞানীগুণী মানুষ হোক হারব। বুঝতে পারছি তো? সেইটাতে আমি 4 জিবিতে 3200 ভোটে পিছিয়ে আসলাম। ওই দিকে আবার পরে গোবিন্দপুর জিবিতে আওয়ার সঙ্গে সঙ্গে 3200 কাবার দেয়া আমি অনেক ভোটে গেছি। এই জিবিটাও আমরা ডুঙ্গিপাড় এখানে গিয়ে আমি প্রায় 2,500 ভোটে জিতে গেছি। এরপরে আমি বিং এন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, আই কন্টেস্টেড এগেইনস্ট দ্য কংগ্রেস নমিনেটেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। আমি প্রেসিডেন্টও করতে পারতাম, কিন্তু করা সম্ভব হয়েছে না। ওই কারণে যে এই সিটটা আসলো শিডিউল কাস্ট রিজার্ভ, কল্যাণী দাস আসলো ক্যান্ডিডেট। এটার এই স্থান বিরুদ্ধে, কল্যাণী দাসের বিরুদ্ধে আমাদের ক্যান্ডিডেট ছিল কামাখ্যা মালা বলি একজন লোক, প্রমিনেন্ট মানুষ, উনি মারা গেছে। আমি আছি। ওই তো চলের জীবন, যে মানুষ এটা পঞ্চায়েত নির্বাচিত হইল, তার ঘরে গাড়ি ইত্যাদি মানে মানুষ ফুল এটা এস্টাবলিশ হয়ে যায় এবং চক্কল যাও কমে যায় গিয়া। এটা তো মানুষের টাকা। অনেক সাধারণ মানে ভাবে সরকারি টাকা, সরকারি কোনো টাকা নেই। টোটাল মানি যাওয়ার্স, আমাদের টাকা, আমাদের মাধ্যমে এটা দিয়া বন্টন করা হয়। আমি অনেক কাজ করছি, আমি মরার পরেও থাকবো। আজকেও যদি কেউ দেখতে চায় তো চোখ মুজলেও দেখাই দিব। মানুষের কাজ থাকে না। আর এত কাজ করার পরে খুব লিমিটেড পয়সা আসলো। আমার সুবিধা হয়েছে কাজ করার। বিং এন ইন্ডিপেন্ডেন্ট আই কন্টেস্টেড এন্ড আই ওয়াজ ইলেক্টেড। আমার কাছে যারা ভোট দিচ্ছে না আইসেও না, যারা আইসে যেটা ভাড়া যায় আমি দিছি। আমি ওই এলাকাতে তো বেশি ভোট পাইছি, সারাও ভোট ওদিকে বলতে গেলে। এটা সাধ্য মতো যতটা ভাড়া লাগা করছি। আমার অন্য দুষ্টুটি নিয়ে অনেক কথা হইতে পারে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে, বড় বড় মানুষের বিরুদ্ধে মানুষের অনীহা থাকে, তো থাকতে পারে, কিন্তু কাজ কাম করছি সামান্য এটা ইয়ে নিয়ে। এখন আমি কিছু কাজ করছি যেটা এটা যারা ভোট খেলতো, একজন সিটিং এমএলএ আছে আর একজন আউটগোয়িং এমএলএ আছে, তো শোনাইতে তার আরও সেই ক্ষমতা ছিল না। 2004 সালে একটা লোকসভা নির্বাচন হয়েছে শিলচরে। তখন ইন্ডিপেন্ডেন্ট, তখন ক্যান্ডিডেট ছিল আনোয়ার হোসেন লস্কর, নাম জানো নিশ্চয়, সমাজবাদী পার্টি থেকে। সেই টোটাল ইলেকশনটা আই বিং দ্য স্টার ক্যাম্পেইনার অফ সমাজবাদী পার্টি আমি ভোটটা চালাইছি। ভোট চালানি কালে 2-3 দিন পরে ভোট হইতো, ওই সময় ফ্লাড হয়ে গেল। আমি তখন মিটিং করতেছি উদারবন বাজারে। উদারবন থানার ওসি আইলো, জনাব আপনি একটু বন্ধ করেন। বন্ধ করলাম বলে আপনারা ভোটটা ডিফার করেছে বন্যার কারণে। বেশ কয়েক হাজার মানুষ জমছে, হিন্দু মুসলমান। ভোট তো খালি সবাই দেয় না, আইলে তো মাত কথার লাগে সোনার লাগে আইছে। ও হইলো যেখানে এখানে যে আপনার মিছিলটা বন্ধ, মানে এখানে যে মানুষ জমছে এটা আমরা ক্ষতি হয়, গাড়ির ট্রাফিক অসুবিধা হওয়ার, মিটিং ওটা বন্ধ করাইন।
যে রানা না আইলে তো না, রানা একটু পরে 10 মিনিটের ভিতরে আইব, আনোয়ার সিংকে তো মানুষ মারা গেছেন। তারপরে হে আবার পরে আমরা 2 জন গেলাম গিয়া ডিসি অফিস, ডিসির লোকে বললাম, হইলো না এটা বন্ধ হয়ে গেছে, অল ইন্ডিয়া রেডিওতে ব্রডকাস্ট করা হয়েছে, পরবর্তী সময়ে ভোট হয়েছে, ফ্লাড না হইলে একটা ভালো রেজাল্ট হইতো। আনোয়ার হোসেন এটা খুব জনপ্রিয় মানুষ আসলো, একটা সংগ্রামী, যদিও শিক্ষাগত যোগ্যতা এমন ছিল না, মোটামুটি ভালো। আমার টোটাল রাজনৈতিক জীবনটা অন্যরকম। আমি অলওয়েজ এগেনস্ট কংগ্রেস, অলওয়েজ টিল টুডে অলসো। আচ্ছা, ও এখানে মানে একটা জিনিস, আমরা পঞ্চায়েত ইলেকশনের সময় একটা জিনিস দেখছি, মানে এই যে শিক্ষা নিয়ে, মানে আপনি যেটা কইছো যে মেম্বার উবাই তৈলে মানে এটলিস্ট বোধহয় 10 পাস, মেট্রিক বোধহয়, হ্যাঁ মেট্রিক পাস বোধহয় আসলো, মানে যদি মেম্বার উবাইতে হয়। তারপরে আপনার এপি হইলেও মানে একটা মেট্রিক বা এটা মোটামুটি একটা ম্যান্ডেটরি কিছু পড়াশোনা থাকতে হবে, ম্যান্ডেটরি মানে এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে লাগে। কিন্তু আমরা যখন হায়ার লেভেল পলিটিক্সও যখন যাই, ও সময় থেকে মানে এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে মানে কোনো একটা অত বেশি মানে তুকানি হয় না, যে মানে কিছু পড়ালেখা না থাকলেও মানে মানুষটা এমপি হোক, এমএলএ হোক, বা আরো বড় পোস্টের কোনো হোক, এইরকম এই যে সিস্টেমটা, এগুর বিষয়ে আপনি তো বহুত দিন থেকে রাজনীতি মানে বহুত দিন থেকে না, রাইট ফ্রম 1962, রাইট রাইট ফ্রম 1962 কথা বুঝছো নি? তোমার মার জন্ম হইছে কিনা, তোমার বাবার হইছে কিনা জানি না, হইছে না ও সময়, মানে বহুত বছর থেকে আপনি মানে এই রাজনীতিতে এই যে সিস্টেমটা এগু কিটা আমরা এটা আইন কানুন করে, হ্যাঁ বাসকান্দি গোবিন্দপুর আর শিলচরের মানে করেন এই সিস্টেমটা কে করে, এগু তো হায়ার অথরিটি, হায়ার এমএলএ এমপি রা যারা মন্ত্রিসভার সিদ্ধান্ত লয়ার করে পাস করে, তারা দলের মধ্যে অনেক মনে হয় দলের মধ্যে শিক্ষিত লোকের অভাব হতে পারে, তারা দেশে শিক্ষিত হইলে তো আমরা জায়গা শূন্য স্থানটা পূরণ করতে পারতাম না। সেই শূন্যস্থান পূরণ করতে গেলে অশিক্ষিত মানুষ বেশি দেয়, যারা হাত তুলতো, যারা কথা বলতে পারে না। কথা বুঝাইতে পারছি? সরকার তো শিক্ষিত লোক দিয়ে হয় না, ডক্টরেট দিয়া না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লাগে না, লাগে হরগু এমএলএ নাইলে এমপি। তাদের কথা যে একটা নির্বাচিত এমএলএ এমপির প্রয়োজন ওটা আগে হোক না, ও জিনিসটা মানে আপনার একটা মানে অভিজ্ঞ আছে গতিকে আমি যে ইয়ার, কারণ এমএলএ এমপি যারা তারা যে সময় যাইব পার্লামেন্টও, তারপরে গিয়া আমরা ভারতের মানে সংবিধানটা সংশোধন করা হয় বা নতুন কিছু, এটা বড় বড় যারা বড় মস্তিষ্কের যারা এরা সিদ্ধান্ত নিব, আর যারা অতি সাধারণ মানুষ দে আর কম্পেলড টু সাপোর্ট দ্যাট ডিসিশন। এই ডিসিশন তারে আপনার মতে কিতা? এটা তো রং ডিসিশন, ইট ইজ নট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। যে যারা হাত তুলতো মত দিত এ বুঝিয়া দিতে পারে না, তো ওই কারণে লেখছি যে পঞ্চায়েতের ভোট থেকে তো মানুষ এখানে বেশি খারাপ হয়, কারণ তার শিক্ষাগত যোগ্যতার কিছু লাগে না, কোনো সার্টিফিকেট লাগে না। কথা ঠিক আছে? আমাদের এখানের এমএলএ যারা হইছে, বিশেষ করে সোনাই নিয়ে তো আলাপ হইতো, সোনাইয়ের মানুষের রাজনৈতিক সচেতনতাটা যথেষ্ট থাকলেও আত্মনির্ভরশীলতা সোনাইতে কম কম। আমি ওই সোনাই নিয়েও মানে ওই মাঠে খেলা হইতো, তো এখানে আমি ওই টুর্নামেন্টে যেতাম, তো টুর্নামেন্ট তো এইখানের মানুষের রাজনৈতিক ভাবে বেশ চিন্তা ভাবনা করে, কিন্তু মাঠল আমি কমিটির টিম থেকে যে খেলাইতো সেই কমিটির টিম শোনাইতে নাই, খালি মানুষের বাইরের মানুষের পিছনে। অথচ যারা বাইরের মানুষ হয় এরারে ভরাইবার মতো মানুষ ভিতরে আছে, যেটা আমি পরে হই। তো শুনাই নিয়েও মানে আপনি যখন উল্লেখ করে দিয়েছেন, তো শুনাই আমি ডাইরেক্টলি শুনাইতে মানে আমি ঢুকি যাই। এখন যে বর্তমানে আপনি বোধহয় মানে অ্যাওয়ারনেস থাকতে পারে যে আমরা বাসকান্দি ব্লকের মানে যে বাসকান্দি ব্লক মানে কংগ্রেসের মানে ব্লক প্রেসিডেন্ট নিয়ে মানে যেটা একটা কন্ট্রোভার্সি হয়েছে, তেরাপুর থেকে একজন ক্যান্ডিডেটের মানে কংগ্রেসের মধ্যে মানে যে প্রেসিডেন্ট যেটা বানানো হয়েছে, তারপর থেকে মানে দেখা যায় কংগ্রেসও এখন দুই দল হয়ে গেছে। কংগ্রেসও দুই দল না, সব ছড়িলাও, কংগ্রেসে বহু দল। কংগ্রেস কোন স্বাধীনতার দলও নাই, কোন রাজনৈতিক দলও নাই, এটা ব্রিটিশের তৈরি করা একটা সংগঠন। তুমি কোনোদিন শুনছো না, তোমরাও শুনছো না, কোন রাজনৈতিক দল না, এটা ব্রিটিশদের তৈরি করা, ব্রিটিশ সাম্রাজ্যটা দীর্ঘকাল যাতে ভারতে চালাইতে পারে এটার লাগে এটারে বানানিছে। স্বাধীনতার আন্দোলন নাই এটার, কোনোদিন স্বাধীনতা চায় না এই দলে। দায়িত্ব নিয়ে কইলাম, এটা হাজার লক্ষ মানুষে দেখবো, হাজার হাজার লক্ষ মানুষে দেখবো, আমি মোকাবিলা করবো। এই কংগ্রেসের লোকে জওহরলাল নেহরু ছিল, খুদ মহাত্মা গান্ধী। আরে বাপু শোনো বাপু, কংগ্রেসের জন্ম 1885 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আর জওহরলালের জন্ম কত জানো? 1889।
মহাত্মা গান্ধীর জন্ম 1869, ঠিক আছে। ইয়র কায়েদে আজম মোহাম্মদ আলীর জন্ম 1877, ফখরুদ্দিন সরি নেতাজি সুভাষ চন্দ্রের জন্ম 1897। যখন তারা দেখছে তারার আন্দোলন নাই, দেশটা যাইতে গিয়া তারা মরবার সময় হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেলে মানুষের দাঁড়িয়েও রাখে, নমাজও পড়ে, তকিও এগু দেয়, এর আগে 2 হাতে লুটপাট করে। কথা বুঝতে পারছি। স্বাধীনতার 1 বছরের মধ্যে মহাত্মা গান্ধী মরছে না, নাথুরাম গডসেরা তো তখন তার বয়স 79 ইয়ার্স ওল্ড। স্বাধীনতা একদিনও চায় নাই, চাইছে কি তাই এটা জানাই দিই, তোমরা হয়তো শুনছ। স্বরাজ, স্বায়ত্তশাসন, স্বরাজ, স্বায়ত্তশাসন, ডোমিনিয়ন স্ট্যাটাস, এইগুলা চাইছে, স্বাধীনতা চাইছে না। এই যে কথাগুলা চাইছে না, কেন চাইছে না, এটা তো লম্বা কথা, এখানে আমি হওয়া যাইতাম চাইয়েন না। একদম আপনি যখন অত খুলিলি দর্শকের লাগে জিনিসটা ক্লিয়ার না, দর্শকের লাগে ক্লিয়ার। একজন মানুষ হসরত মোহানি হইয়া একজন মৌলানায় হয়েছিল যে আমাদের স্বাধীনতার প্রশ্ন আছে, স্বাধীনতা চাই। মহাত্মা গান্ধী হয়েছে ইউ আর এ ভেরি ইরেসপন্সিবল পারসন। এত একটা সুসভ্য জাতি আমরা চালাইতেছে, আমাদের শাসন প্রশাসন আছে, কেন তুমি চাবে সুসভ্য জাতির আমরা এখানে চালাইতাম? মানে তারা, হ্যাঁ, ইংরেজ যে সময় ব্রিটিশ, আরে ইংরেজি তৈরি করা মহাত্মা গান্ধী ইংরেজের তৈরি করা মাল। আপনি বহুত বড় ব্লেম রে বাপু, পরে কইমু আরেকদিন আইবাই। ইংরেজের তৈরি করা মাল হইল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তো জাতির জন্য কইছে। মহাত্মা গান্ধী পয়লা কংগ্রেস হয়েছে 1921 সালের 29 ডিসেম্বরে শিলচরে ইয়া, কোন কংগ্রেস না, 2 জন মৌলানার সঙ্গে আইছে। এখানে একটা মিটিং হয়েছে শিলচর ফাটক বাজারে, যদি গড়তে সেইটা সাইনবোর্ড দেখবাই। সেই মিটিং কে প্রেসাইড করছে ওই জাঞ্জার বালির একজন মানুষে, ওর নাম মৌলানা মাহমুদ আলী। কোন কংগ্রেস নাই তখন, যেটা আসিল তখন আসিল খেলাফত আন্দোলন। দেশের স্বাধীনতার জন্য কংগ্রেসের জন্ম হয় নাই। ভালো লাগেনি কথাগুলা? কংগ্রেসের পিছনে যার মাথায় হাত করছে তৎকালীন সময়ে ভারতের বড়লার, তার নাম লর্ড ডাভরিন। কারণ এই স্বাধীনতাটা, এই দেশের শাসন ক্ষমতাটা ব্রিটিশে কার কাছ থেকে নিছে? মুসলমান। মুসলমানে তুমি যেতে যদি 5 টাকার মেসে গুয়ারে যাওয়ার সিগারেট খাইবার ইচ্ছা হইলে তো তুমি আগুন পাই যায় নাই, তখন খুঁজাইবা যে লাইটটা গেল খানো। না না, ব্রিটিশে যেগুলো নিছে এগুলো তো সব ধর্ম শেষ করতে দাও না। এই যে শাসন ক্ষমতাটা নিছে, মুসলমানে বেড়াচারা করছে, এটার আন্দোলন করছে, বিভিন্ন নামে নামে করছে। করতে গিয়ে হারা দেখছে এরার আলোচনাটারে, এরার যে আন্দোলনমুখী প্রচেষ্টারে বন্ধ করতে গেলে একটা বুদ্ধিজীবী মহল দিয়ে এটা ইয়ে করা লাগবো, মোকাবিলা করা লাগবো। 1885 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর তারিখে বোম্বেতে মিটিং ডাকি একটা দল বানাইছে, দলের নাম হইল কংগ্রেস। এটার মূল পিছনের মানুষ যে শক্তিশালী ব্রেইন, তার নাম লর্ড ডাভরিন, আর যারে কাজে লাগাইছে তার নাম হইল এলেন অক্টাভিয়ান হিউম। যে কংগ্রেস তারা স্বাধীনতা আনছে মিথ্যা কথা হয় মানে মানিলায় না বুঝিয়া, সেই কংগ্রেস কংগ্রেসের সভাপতি হয়েছে 4 জন ব্রিটিশ মানুষ। একজন হলো এলেন অক্টাভিয়ান হিউম, আর একজন হেনরি কটন, আর একজন মহিলা অ্যানি বেসান্ত 2 বার ভারতবর্ষের কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে। এটা কোনোদিন স্বাধীনতার জন্য নয়, কিন্তু উইদাউট ফাইন্ডিং এনি অল্টারনেটিভ মুসলমান মানুষ মনে করে কংগ্রেসের ভোট দিত। যত দণ্ড হাঙ্গামা হয়েছে এইখানে, যত বঞ্চনা হয়েছে, এটা সমস্ত তারা করছে বুটের লাগিয়া করছে। এখন যারা ইয়া বিজেপিতে থাকি আর যে এর আওয়ার লগে লগে একেবারে জামাইয়ের মতো আদর করেন না করেন না, বাংলা বুঝনি? যারা যা এটা এতিমখানা নি কংগ্রেসের কর্তা যে গুয়াইব যে জায়গা দিলাই, এতে গিয়ে দেখা যায় যারা কংগ্রেস করার সুদীর্ঘকাল 5 বছর 7 বছর 10 বছর থেকে এরা আইলে পরে এরার অসুবিধা ওর নান। ওর তো গত ইলেকশনের আগে, গত 2024 যে ইলেকশন আছে, ইলেকশনের আগে 29 ফেব্রুয়ারি জেনারেলি 28 তারিখে হওয়া শেষ হয়ে যায়। গত বছর আসলো লিপ ইয়ার আসলো, সেই 29 তারিখে আমি গৌরব গগৈ আর তাদের এখানকার অবজারভার, তার নাম আনোয়ার হোসেন, আর করিমগঞ্জের একজন আসলো স্বপন মন্ডল, এরা হয়েছিলাম শিলচরে যে তারে তোমরা ক্যান্ডিডেট দিবাই, হে ঐতিহাসিক ভাবে হারব। এখানে এমন মানুষের ক্যান্ডিডেট দেও যে
কমপক্ষে 1.5 লক্ষ হিন্দু ভোট পাইতে পারে। ভোটও হার জিত থাকতে পারে, হারতেও পারে, জিততেও পারে, কিছু যায় আসে না। কিন্তু শাসক দলের বিরুদ্ধে একটা শক্তিশালী বিরোধী দল থাকার দরকার আছে না নাই? আছে তো। এরপরে করিমগঞ্জের ব্যাপার, বলে করিমগঞ্জে যারাই দেন, আপনারা যারা কংগ্রেস করে তারা থেকে দেন, তারা হাবিজুর রশিদের দিছে। হাবিজুর রশিদ জীবনে কোনোদিনও কংগ্রেস ছিল না। যে কংগ্রেসের টিকিটটা দীনেশ গোয়াল আমার দিতে চাইছিল পঞ্চায়েত নির্বাচনে, আমি মানি নাই। আমি সারা জীবন কংগ্রেস বিরুদ্ধে করছি, কেন লইতাম? ভোট কংগ্রেসে দিব না মানুষে দিত? মানুষে দিত। শোনাইতে যারা ভোট খেলাইতো, ক্ষমতা থাকলে সব নির্দলীয় কাউন্য খেলবো, দল ছাড়ি, এখানে দল যায়। ক্ষমতা থাকলে তারা দিয়াতে আও নির্দলীয়, মানুষের বোকা বানাইবার রাস্তা হইলো দল। আমিনুল কোন দল থেকে জিতছে? বিজেপির থেকে সাজিয়ে ভোট কাটছে এনামুলর। ধর্মনিরপেক্ষ ভোটটা ভাগ করে দিচ্ছে, আমিনুল বার হয়ে গেছে তো। কথা সত্য না মিথ্যা? ঠিক আছে, সাজু জিতছে ইউডিএফ কংগ্রেসে হইয়া, সুতরাং ফেয়ার জিতা নাই কোনোটাই। মানে কোলাবোরেশন ছিল, কোয়ালিশন মানে মানুষের সদা মানে মানুষের এক করিয়া গিয়া জিতা হয়েছে তো। আমি কংগ্রেস বিজেপির সাইমultaneously হারাইছি, এবং আমি মানুষ বিশ্বাস করি কংগ্রেস না দল না। সেন্টারও তো বহুত বড় বড় মানে কোলাবরেট হয়, এগু তো বর্তমানে বিহার ইলেকশন না আমারে হইতে দাও ওই। কিন্তু এরা যে যদি কেউ মনে করে আমি খুব বড় একটা নির্বাচিত মনোবল করে, যদি বল না করে দল খুঁজায় এখানে, দল অদল থেকে অদল, অদল থেকে অদল যায় এখানে। দে আর আনএবল টু ব্রিং ফেথ আপন দ্য পিপল। মানুষের ভয় পায়, আমি মানুষকে বিশ্বাস করি, ভয় পাই না। আমি মানুষে হই, মানুষের কথা হই। আপনারা যে ভোট দেন, আপনারা লাভর লাগেন না নির্বাচিত মেডেল লাগে, ওটা আপনারা আগে বুঝেন। আপনি প্রথমে একটা কইলে, আপনিও মানে নির্দল থেকে জিতেছ, কিন্তু আপনি মানে এটা নাম আছিল এমপি সাহেব, আপনি যে মণিপুরি একটা নাম নুরুল হুদা, নুরুল হুদা তো মারা গেছে। হ্যাঁ, নুরুল হুদা মারা গেছেন, ঠিক আছে। মানে তাইন তো মানে ইয়ত থেকে আসলো সিপিএম, সিপিআইএম না সিপিএম সেম থিং। হ্যাঁ, মানে তাইন তো একটা দলও আসলো। আপনি মানে এখন কোন দলও আসেন না আপনি? আরে আমি নিজে একটা দল, আমি যারা জন্মবে মানুষ যাইব বেটা। ওকে, আই মাইসেলফ ইনস্টিটিউশন। ওকে, আমি যদি সৎ মানুষ, ভালো মানুষ। কংগ্রেসের যে বহুমুখী খেলা চলে, তো বড় কংগ্রেস আমার লোকে থাকবো বাধ্য। সবে টিকিট পাইব নি কংগ্রেসর? না না, তুমি ভাবো নি যে সবে টিকিট পাইব? সুতরাং আমার সঙ্গে আসবো লোক, বাস বাধ্য। তুমি অঙ্কর খেলা বুঝো না, আমি আমি কিতাব বুঝাই, তুমি বুঝো না। আপনি কি এবার মানে এই যে এমএলএ ইলেকশন ড্রাইভার কোন না? শোনাই থেকে একটা ভালো মানুষ দাঁড়াইতে হইব। এজ আই এম বিলঙ্গিং টু শোনাই আন্ডার বাসকান্দি। হতা বাংলায় বুঝাইতে পারছি তো, এবারে বাঙার না নাতরা মানে। কিন্তু যারা দলের উপরে নির্ভর করে বুঝতে হইব এ দুর্বল, খালি দল টুকায়। আমি দল না, আমি মানুষ বিশ্বাস করি। এই জিনিসটা পাবলিকের গিয়ে খেয়ে বুঝাই, আমি বুঝাইনু। 10টা মিটিং করলে সব ঘরে বইব, তখন লম্বা পয়সা লইয়া। আমি কইমু যারা পয়সা পাও, ভোটের আগে কোনোদিন আপনারা পয়সা দিছে নি বলে, জি না, লইয়া আমার তোলা দিও। কত করে দিতাম তারা জিগাইব, বলে খালি 10 টাকা দিও। 10 টাকা দিলে আমার ভোটও দিব, আমার বড় টাকা লাগে দরকার নাই। পয়সাটা হালাল বানো, আমার 10 করে দেও। আর বুঝাইতে পারছি? তোমরা বুঝো নি মাতিগু? 10 করলে তার গায়ে লাগতো না, 10,000 করলে ডরাইব। এবং যে টিকিট যাইব এর বিরুদ্ধে সবে আমার সমর্থন দিব। খাইনা দিব তার কারণ যদি গাও, হয়তো আমার এটা লাস্ট নির্বাচন, বয়স বেশি হয়েছে, হয়তো বুঝছো না। শুক্র যদি বুটো জিতিয়া মরি যায়, উপনির্বাচন হইব, আমার সমর্থন দিতে বাধ্য, পয়সাও দিব। এবং যারা যে সংসদীয় রাজনীতিতে যে পয়সা, যে মানুষের পয়সা, এটা ইমানদারির সঙ্গে যে ডিস্ট্রিবিউট হইতো, এই দায়িত্ববোধ না হইলে আমিও এমএলএ হয়ে যাবো, লাভ নাই। এটা মানুষের পয়সা, মাত বুঝাইতে পারছি? বুঝাইতে ওখান থেকে মানে আমার মনে একটা তুমি যেটা জানে হয় জিগা, এর ভিতরে আমি মারাও যেতে পারি, বলা যায় না। প্রশ্নটা হইলো যে আমরা বিগত যে পঞ্চায়েত ইলেকশন, এই ইলেকশনে মানে ওখানেও তো আপনি তো এজ পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে কোনো একজন ব্যক্তির বা কোনো একটা দলের সাথে যদি আপনি চলিয়া থাকেন বা চলসলা বা ক্যাম্পেইন করসলাই, ওরকম কোনো ব্যক্তি, আমরা কংগ্রেসের ভোট কমাইতাম চাইছি, আপনি কোনো করে জিতাইছিলেন? আমি কংগ্রেসের ভোট সমানই মানে আমার জিতা। ওকে, এখানে গত ভোটে 10,000-এর মতো ভোটে জিতছে ক্যান্ডিডেট, এবার 600 ভোটে, এবার 600 ভোটে। কংগ্রেসের যে ভোট পাইছে এগেনস্টে গেছে 18,000 ভোট, এখানে এটা হইলো আমার জিতা। সোনাবাড়িঘাট বাগপুরে যেখানে
গত ইলেকশনে জিতছে যেখানে 10,000 সামথিং, এখানে এবার জিতছে ভোটার জিততে হয়েছে 1400 মার্জিনে। কথা বুঝছো না নি? ভোট কমলেই তো আমরা জিতা। আমি তো জিতি আর না, আমার কোনো দল নাই, কিন্তু মানুষের সজাগ করতাম যে কংগ্রেসের মানুষের ভোট দেয় কোনো রাস্তা পায় না। এখন তোমারও জিগাই আর কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান হর্গ হয়েছে তো আনসার হক, আর কংগ্রেসের মধ্যে কোনো মানুষ নাই তো ওই পদে। আর একটা মুজিবুর রহমান আমি কই ইয়ে হয়েছে তো পঞ্চায়েত নির্বাচন খেলাইতে পারতো না, কারণ শিক্ষাগত যোগ্যতা লাগে। এমএলএ খেলাইতে পারে, পৌরসভা তো পারতো না, হীন শিক্ষাগত যোগ্যতা লাগে। তুমি প্রসঙ্গ উঠাইছিলে বাসখান্তি সরাইয়া তারাপুর নিচে গিয়া, কথা ওগো আগে কইছিল। আমি উঠাইছি না, মানে আমার কথা হলো কংগ্রেস নিজের দলের ভিতরে থেকে মানে প্রশ্ন। আরে কংগ্রেস কোনো দল নাই, এটা সংগঠিত শক্তির দেশটারে লুটপাট করে খাইতো, দায়িত্ব নিয়ে হইয়ার না হইলে। কংগ্রেসের বয়স এখন 140 বছর। আপনার সঙ্গে কোনো মিট হয়েছে না আনসারুল্লাহর লগে? এই যে এখন সব শেষা আমার না আইতে লাগে। আনসারুল্লাহ আইছেন, তোমার হগুন নাম কিতা প্রেসিডেন্ট? ওই যে আমিনুল দৌড় বেটা, আজিরা দিয়া যাওয়া লাগছে সশরীরে, একেবারে মিষ্টি লইয়া আইছে তো। আমি এটা সিনিয়র মানুষ, জানতে হইলে আইতে হইব। কংগ্রেসের বয়স 140 বছর, তোমার হই কিভাবে? 1885 থেকে 1923 কত বছর লাগছে? 15। 1885 থেকে 1923 15 বছর। আর 1900 থেকে 2025 আরো 125 নেন, 125 আর 15 কত হয়? 140 ইয়ার্স পরে আবো মাইনরিটি কয়, শোনাই আমরা মাইনরিটি নি। বিজেপিও হিন্দু ক্ষেত্রে মে হয়। আরে আমারে কইতে দাও, আমারে তুমি প্রশ্ন করলে আমি, আমরা শোনাইতে মাইনরিটি না, আমরা মেজরিটি। আমি দেখতে হইব মাইনরিটির স্বার্থ। পৃথিবীর যে যেখানে আছে মাইনরিটি, সেখানে মেজরিটির স্বার্থ হইলো তার স্বার্থ দেখা। ও বেটা দোকানদারি করে হিন্দু ছেলে, কোনোদিন মুসলমান গিয়া তার লাগে কোনো খারাপ ব্যবহার করছেন না? এনে তো ছোটখাটো বেশ কয়েকটা দোকান আছে, কোনোদিন আমার মুসলমান ছেলেরা, বাঙালি মুসলিম বা মণিপুরি মুসলিমরা, তারা লাগে কোনো খারাপ ব্যবহার করছেনি? তাদের ইন্টারেস্ট শুড বি প্রিজার্ভ বাই দ্য মেজরিটি। বিজেপিরও আছে, তুমি কইছো ওয়াও, বিজেপিরও মাইনরিটি ছেলেগো আছে তো, মানে এটা তো সৌন্দর্য বৃদ্ধির লাগিয়া। আনসারে বুঝাইতে গেলে, কেউ শিক্ষকতা করতে গেলে, লেকচার দিতে গেলে, ওয়াজ করতে গেলে তার সাবজেক্টের যথেষ্ট জ্ঞান থাকা লাগবে না। আনসারে আমরা হইবার মতো রাজনৈতিক কোনো জ্ঞান আছে? এটা তো আমার তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হইছে। আচ্ছা ঠিক আছে, এখন তার যদি ব্যক্তিত্ব রইতো, সাহস রইতো, যোগ্যতা রইতো, হে হইতো আসলো। মুসলমানের ভোট পাইতো 60-70% কংগ্রেসে, আর মাইনরিটি ছেলে কিন্তু আমার না দিলেও যাচাই পাইতো, যে কোনো মুসলমানে পাইতো তো। তোমরা যে অন্যান্য দলের বিভিন্ন শাখা সংগঠন আছে, একজনও মুসলমান দিলে না। এর কিছুদিন আগে আব্দুর রাজ্জাক কই একটা মানুষ সেবা দলের চেয়ারম্যান আসলো, হগুরে যখন বাধ্য হয়েছে, তখন একটা আলোড়ন হয়েছে কংগ্রেসের মধ্যে। তখন হ্যাঁ হয়েছে যে আমি এগুলো যদি মুসলমান যদি মাইনরিটি ইয়ত দেয় না সেবা দল, তাহলে আমি রিজাইন দিব। তার লেখা আছে মোবাইলে, দরকারে কই। বাসখান্তির ঘটনা যেটা হই যে কইছি, কংগ্রেস বিভিন্ন ভাগে বা হইব, কংগ্রেস বিভিন্ন ভাগে বা হইব। খেলার মতো গেছো না নি কোনোদিন? দেখা হাজার হাজার মানুষ জমে তো, যারা খেলা তাই দুই টিম। মনে করে এগো এলো তোমার জয়পুর থাকিয়া, আর এগো ডুংরিপাড় থাকি বা সোনাই থাকি, স্বাধীন বাজার থাকি। মানুষগুলা যার যারের খরচে খেলা দেখা তাই আইও না, কোনো না কোনো পার্টির পক্ষ হয়ে যায়। এগুলো হিকাই দেওয়া লাগে না, গাড়ি দেওয়া না লাগে না, আরে পয়সা দেওয়া খাওয়া লাগে না, মাইকো বাজানি লাগে না। সুতরাং রাজনীতির মাঠটা বলা হইব। এখন দুইজন, একজন সিট আগর এমএলএ, একজন তো আছে, তারা যদি খুব ভালো কাজ করে তাহলে তারা মানে ভোট দিব, কথা সত্য নাই। আর যদি বাদ করে তো মানুষ বদলাইব। কিন্তু আমরা এই অঞ্চল থেকে বদলা বদলির চেষ্টা হইব। বদলা বদলি নাই, আমরা স্বাধীনতা চাইব। এই জায়গার উন্নয়নে এখানে প্রাকৃতিক অনেক সম্পদ আছে, যেটা আমি এখানে হইলে অনেকে শিখি লইব। যে মরলে পরে হ্যাঁ যদি মুম্বাইত মারা যায়, আরো মারা যায়, তারে আমরা বাড়িতে আইতে হইব, সোনাইর মানুষ সোনাই দিতে হইব। মনিলোক চৌধুরী মরার পরে কংগ্রেস থাকছে না, এটা একটা অন্যভাবে গেছে গিয়া। এখানে কংগ্রেস আর নাই, বাকিটা সব কই আর না, অন্য প্রশ্ন করো। মনিলোক চৌধুরী থাকতে 1972 সালে একজন নির্দল মানুষে মনিলোক চৌধুরীর খুদ ভাই নুরুল হকের বিরুদ্ধে ভোটার লড়াই করছে 72 সালে। আজ তাকে 53 বছর আগে আমি মাইক ধরছি, আমি বাচ্চা ছেলে না। সেই সময় হেলিকপ্টার লিখে মনিলোক চৌধুরী হওয়া লাগছে। যে মানুষটা বুট খেলছে হে মেট্রিক পাস,
পাস নাই ফেল ডক্টর ফজলুর রহমান হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মানুষ কংগ্রেসের ভোট দিতে চায় না জায়গা হয় না হরে মানে ভোট দেয় এবার কংগ্রেসে ইয়রে একমাত্র প্রেসিডেন্ট মানেছেন এনে মাইনরিটি আর তো কোনো বড় পদ নাই খেলা যাতা সময় ঠিক হইব তুমি কুদাল কুড়াল খাসি বানানি দেখছো নি খামারে বানায় দা বানানি দেখছো তো এগু কোনো ফুদিয়া বানায় নি না কিলা বানায় তো আগুন বাড়িয়া তখন তার ব্রেন দিয়া কইব ওগু দা বানাইতো তো দা বানাই লেব বাড়ি মারে তো কুড়াল বানাইতে হলে বানাইব সময় আর কেটা খেলাইমু আমি খেলাইমু লগে রইব হাজার হাজার মানুষ কেউ প্রকাশ্যে কেউ গোপনে আমি আমার রূপ দেখাইছি না দেখাইমু ফর দ্য কজ অফ দ্য পিপল ফর দ্য ডিপ্রাইভড পিপল অফ সোনাই যারা কংগ্রেস করে যারা জীবনেও ভোট খেলায় না খালি ঘরের ঘরে গিয়া চূড়ানি পাওয়া যায় নাইলে অগুরে বদলিলাই ও শুক্রা অগুরে বদলাই লিছে যে কোনো কারণে হোক সমস্ত নেতা ইয়ত নানি কংগ্রেসের নেতা খানো দিল্লি না বেটা অন আচ্ছা আমরা তো গান্ধী শিলচর ঠিক আছে তো জমিনের এই যে জমিনের একটা ইয়ে আছে নানি আছে তাইলে বাসখান্দির থেকে তারাপুর ঘুরে নি তারার লোকে মানি নিলাম শিলচর যদি সব নেতা ওইটা লাগে তাইলে হোয়াই নট বাসখান্দি যদি তারাপুর নিতে লাগে মানি নিলাম ওই ছেলেটা যেগুলো নিচে কেমন দিন থেকে কংগ্রেসের সার্ভিস দেয় আমি কংগ্রেস নাই কিন্তু রেফারি কোনো দলের হয় না তো রেফারি যারা বাসি হয়ে যায় এত কোনো দলের নাই এত ফাউল ধরে হ্যান্ডবল ধরে অফসাইড ধরে সেম সাইড ধরে তো আমি ধরলাম তারে হরাই লিতে পারে তার অধিকার কেমন যোগ্যতা সম্পন্ন মানুষ যেগুলো প্রেসিডেন্ট হয়েছে যে হয়েছে প্রেসিডেন্ট যে কেমন যোগ্যতা সম্পন্ন মানুষ তার মাপ তো ভাইব সব টাকার খেলা যদিও এটা আমি দেখছি না খোঁজ একজন মানুষ হয়েছে তার যথেষ্ট খরচ হয়েছে মাত বুঝছো নি নাম ধরে হওয়া উচিত না কোনো রেকর্ড নাই আমি সাংবাদিকতা করছি অভিযোগ করি আমরা লিখি এইরকম অভিযোগ এটা কই কথা বুঝছেন এখন ওই যে সোনাইতে ভোট হইতো তুমি সমস্ত ক্যান্ডিডেট গুলা কোন জায়গার এটা তো বাংলায় হো মানে বুঝতো মানে আপার মানে সব ওই দিকের আছে আপনার বেরেঙ্গা সাইটর আছে সব তো বরাকপাড়র সোনাইয়ের কয়জন আছে নাম তো খালি সোনাই আয় তার কয়জন আছে একটা ছেলে খালি হ্যাঁ আর তো নাই তাহলে তারা কেমন কংগ্রেস করে তারা তো কংগ্রেস করে না কংগ্রেসের কাস্টোডিয়ান কংগ্রেস ছেড়ে যাইয়া রাখে সারুর দেয় কোনো সময় মাত বুঝছেন কংগ্রেস করা লাগে না আবার হইয়ার কংগ্রেস করা লাগে না এক সময় কংগ্রেসের দিত মানুষে আর কোন দল ছিল না ভোটও কংগ্রেস জিতব সরকার হইব সেই দিন আর আসেনি হ্যাঁ আবার বদর দিনও আসতে পারে এখন একমাত্র দোকান তো মুসলমানের কোন দোকান কংগ্রেস তো এটা তো যে মনোপলি রেট করে 25 টাকা হইলেও তুমি খাইতাই তো 200 হইলেও খাইতাই নিলে বাড়িতে খাইতাই তো আর একটা দোকানের প্রয়োজন আছে বদরুদ্দিনে দিলে না আমরা কয়জনে নোয়া দোকান দিব না আমাকে দিলেই মানে এজ ইন্ডিপেন্ডেন্ট না নিজে আরে বাবু আমি একটা নিজে প্রতিষ্ঠান নাম দিলাম এসডিসি সোনাই ডেভেলপমেন্ট কাউন্সিল নাম হইব না সুন্দর নাম সোনাই ডেভেলপমেন্ট কাউন্সিল যদি কেউ আপত্তি করে সামনে দিলেই জি এসডিসি দিলেই গ্রেটার সোনাই ডেভেলপমেন্ট কাউন্সিল কতটা চিনি আমি লেখক মানুষ হ্যান গাছ থেকে বুদ্ধি লওয়া লাগতো নাই আর অনেকে ভাবে যে শুক্রের টাকা নাই আমি মানুষের সেবা করা যেতাম আমার টাকার কি দরকার মাত বুঝাইতাম পারছি না টাকা তো ওই ঠক মানার দরকার জায়গায় টাকা দিয়ে তার বুট লইতো বুটার দেখে মোট টাকা বেশ লো কত পার্সেন্টে লয় টাকা তো জানা নাই কত পার্সেন্ট ধর বেটা কত পার্সেন্টে লয় 10, 15, 20 নি মানে পার্সেন্ট কইতে ব্যাংকে তো কতজন মানুষে যায় টাকার ঘরে ঘরে এটা তো খুব মানুষ এটা যায় না 100 জনের এটা তো এখন মোটামুটি 60% যাইবো হ্যাঁ 60% না 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 এটা তার রুট হইতো না তো অত করে দিয়ে 100 টাকা বাইরে দিতে ইউথ যেটা আছে আপনার আমরা আসাম কো অল ওভার ইন্ডিয়ার কথা কইলে না না বিজেপি সরকারি টাকা অন ছাড়ে এটা প্রতিবাদ করতে পারে না হ্যাঁ এই টাকাটা আমরা নানি যেটা যেন অরুণোদয় দেয় এটা তার ফান্ডের টাকা নেই আমরা টাকা তো প্রতিবাদ করতে পারেনি মুসলমানের বাড়িঘর মসজিদ মাদ্রাসা সব ভাঙি লেগেছে বিজেপি কংগ্রেসে একটা শব্দ করছে নি বিরুদ্ধে এনে করছে না হিন্দু ভোট কমে যাইব মাত সত্য না মিথ্যা
করছে না হিন্দু ভোট কমে যাবে, তার হিন্দু ভোট আসেনি কমিত বাপু, হিন্দু ভোট আসেনি তার কমতো, ভোট তো নাই। 30% হিন্দু ভোট যদি পায় কংগ্রেসে তাইলে ক্ষমতা আসতে পারে, আদারওয়াইজ না। শুনুন, তাদের বন্ধুত্ব আসলো ইউপিপিএল এর লগে ইয়ত বিটিসি ওকে, আর লগে লগে তারা লগ হয়েছে কার লগে তো আমার হিস্ট্রি হতো ওই জানো না, তো লগে লগে লগ হয়েছে তো তোমার বিপিএফের লগে, বিপিএফের দুগুরে মন্ত্রী বানাইছে। আর এখন মন্ত্রিত্বের মুখ্যমন্ত্রী ইয়রে হাগরা মারে ক্যাবিনেট মন্ত্রীর র্যাঙ্ক দিছে, মন্ত্রীর র্যাঙ্ক দিছে আরে গুরে রিহন দইমারিরে। আজকের খবর এজিপি তারার মাইনরিটি সেলের শাখা নান, এজিপি তারার লগে আছে। কংগ্রেসের ভিতরে বহুত মানুষ হিমন্তর বিশ্ব শর্মার আছে, মাননি এটা তো তাই ওপেন না না ওপেন হওয়া লাগে না। আস্থা করিমগঞ্জ আছে 2 জন, হাইলাকান্দি করিমগঞ্জ আছে 2 জন, 10 জন তো তার লগে। একটা হইল কমলাক্ষ আর একটা সিদ্ধাক নাইনি, ইও কার লগে সাজু। তো তাই তো ইউডিএফ টা কি জিতিসলা টান যত তো ফাংশন তো এখন দেখো এক কোয়েশনার এজ মানে আমি তো কোনো মানে পক্ষেও হইতাম পারতাম না, বিপক্ষেও না, সাংবাদিকরা হইতে পারো, দেখা যাচ্ছে যেটা আমার দেখা। ইগো কিটা লাগে আমি সরাসরি কোনো বিপক্ষেও আমি হইতাম পারি না, তো আপনি আমার তিবালা জান রা। আরে তার একজন ক্লোজ মানুষ আছে নির্দল জেলা পরিষদ, হ্যাঁ হ্যাঁ সুফিয়ান হইয়া, সরকারি যত প্রোগ্রাম আছে বিজেপির সবখানে সুফিয়ান পাঠায়, সুফিয়ান আহমদ সবখানে পাঠায়, মাত বুঝছনি। আর আমিনুল এখনো মাইনরিটি সেলের মাইনরিটির আসামের মাইনরিটির ইয়ে নাইনি, চেয়ারম্যান নাইনি। এগুলো তো আমার জানা মানে আমিনুল আসাম ডেভেলপমেন্ট বোর্ড যেটা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারম্যান নাই বা জানো না তোমরা? না, আমার তো জেনারেল সেক্রেটারি মাইনরিটি যেটা ইয়ে আছে এটার তো চেয়ারম্যান, আচ্ছা তাই সবেতন। ওকে, এই তো বিজেপি তে গিয়ে তাই যেটা আগে হ্যাঁ হ্যাঁ মাইনরিটি চেয়ারম্যান এখন বর্তমানেও আছে টিল টুডে এই মুহূর্তে। এখন কয়টা বাজে? ও এখন 10টা বাজে, তো 10টা 11 মিনিট 14 15 16 মিনিট পর্যন্ত এখন আছে। 2024 তাই কংগ্রেস জয়েন করি লিলা, কংগ্রেস জয়েন করলে এগু ছাড়িছে না তো, জয়েন করছলা হ্যাঁ ছাড়ছে না তো। এগু একটা পার্টির থেকে যখন আপনার মানে টিকেট সরি মানে তাই মেম্বারশিপ লই লিছেন, তাই ঠিক আছে তাই মানে প্রথমে বিজেপিতে আসলা মানলাম, তাই ওখানে এমএলএও আসলা, এমএলএ হারার পরেও তাই যে সময় মাইনরিটি চেয়ারম্যান আসলা, ঠিক আছে এগুলো তো সরাসরি সবেও জানরা, তাই তো ওপেন মাইকও হয় না, হওয়া লাগে না, দেখা বুটো জিতছে। তারপরে যখন তাই মানে কংগ্রেসও 2024 জয়েন হয়ে গেছে, তারপরেও কি তাই না সে ও পার্টি তান্ডে রাখবো নি আবো? হ্যাঁ রাখতে বাধ্য, কারণটা এটা গভর্নরে সই করছে। ওকে, কিন্তু তার যদি জোশ থাকে ফার্স্টটা হরিদাতে যে আমাকে বউ ছাড়ি দেয় না ছাড়ে না। আমি বিজেপির কথা লইতাম না হলেও ছাড়িতে পারে, ছাড়িছিন। এটা তো আমার এক্স্যাক্টলি সরাসরি জানা ছাড়ছে না, তো আমি তো দায়িত্ব দিলাম তো। আমিনুল সাজুক জিতিছে ইউডিএফ কংগ্রেসটা কি, আর কোন ভাষায় গিয়া ইয়ে লইছে সংস্কৃতে, বাংলাও সুন্দর করে লিখতে পারতো না, হওয়া তো বহুত দূরে। বাংলাটা বেশ কঠিন জিনিস, হয় যাক ইউ আই যায় লেখাত গেলে, সংস্কৃত হওয়ার কি মানে? তার উপরে যে ব্লেম লাগানি হইছিল একটা সার্টিফিকেট লইয়া, সার্টিফিকেট ও বিষয়ে তাই ও দেখাইতো। আরে বাপু এটা লম্বা কথা। তারা ভাবছিল আসাম সরকার হইব কংগ্রেস আর ইহর ইউডিএফ হর, তখন হে চাইছিল মন্ত্রী হইতো, বিত্রি খবর কলিয়া কই দেই। তার একজন মানুষ ক্লোজ শোনাইতে আছে, নাম আমি কইয়ার না দরকারে কই। তার দলের মধ্যে বদরুদ্দিনের দলের মধ্যে সেরা শিক্ষিত কয়েকটা লোক আছে, এদের মধ্যে খুব ভালো শিক্ষিত লোক নিশ্চয় নাম জানো। একজন হলো গোল্ড মেডেলিস্ট হাফিজ রফিকুল ইসলাম, আরেকজন অ্যাডভোকেট আছে আমিনুল ইসলাম। আমিনুল দুইটা আছে, একটারে একটু অন্যরকম দেখা যায়, একটা সুন্দর মানুষ, ওইগুলো দুইটা নয়। আর একজন নাম ভরা মানুষ আছে হাফিজ বশির আহমদ, কটন কলেজের ইউ আসলপ প্রফেসর। এই 3 জন মানুষ থাকলে আমিনুল যদি সাজু যদি মন্ত্রী হইতে চায় তখন তার সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট তার তো নাই, অত সার্টিফিকেট লাগে না, তো তখন তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, জোগাড় করছে। কিন্তু এগু তার মুখ্য বিষয় না, এগু জমা দিতেও লাগে না, কিন্তু এটা নিয়ে হ্যাঁ লাগে না। এমএলএ তো এগু লাগে না, কিন্তু মন্ত্রী হইতে একটা কম্পিটিশন হইতে পারে, ইয়ার কম্পিটিশন, ব্রেইনের কম্পিটিশন।
হইতে পারে, এই কারণে বহু জলগুলো হয়েছে দুইজনের। আমি সব কথা হইয়ার না, এখানে যদি থার্ড ক্যান্ডিডেট জিতে তাহলে কংগ্রেসের জিতে দিলেই হতো। কংগ্রেসের ক্যান্ডিডেট 7-8 জন 10 জন আছে না, বেশ কয়েকজন আছে তো, কতজন আছে জানো? মানে টিকেট সাইবার মানুষ প্রচুর আছে তো, যেমন আমার মুরাদ বেটাও স্যার, মুজিবুরও স্যার, আরো 10-12 জনের স্যার, সবে টিকিট পাইব। এগুলো তো ফাইতো না, কিন্তু একটা জিনিস মানে এই যে ইনফরমেশন আপনি যখন মুজিবুর সাহেবের যখন নাম লইছেন, তো ওই জিনিস লই, ওই যে আমি এই যে কংগ্রেসের যেটা একটা মুদ্দা উঠাইছিলাম ওখানে, মানে এই যে ইনফ্লুয়েন্সটা মানে মুজিবুরের ইনফ্লুয়েন্সে, মানে এটা মানে সোর্স নিউজ ধরি লাও যে আফওয়া যেটা উড়ের, যে আমিনুল একটা অত বড় পোস্ট টাকার পরেও তান সাপোর্টে যে নমিনেশন দিছিল, এরা মানে এরারে না বানাইয়া যে বড় পোস্ট আসলো, মানে আমিনুল সাহেব এটা বড় পোস্ট, মানে কংগ্রেসের এখন তো আমরা আসামের এই 35 নম্বর জেনারেল সেক্রেটারি, এটা অপ্রয়োজনীয় না, তো তারপরেও মানে অপ্রয়োজনীয় জিনিসটা এমন প্রয়োজনীয় জিনিস না, এই যে সেম তাই আমরা মুজিবুর সাহেব ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি, তার লগেও জেনারেল সেক্রেটারির নামও বহুত লম্বা আছে, তাই নয় একলা না, তার লগেও বোধহয় 30 জনের মতো। আরে মানুষ খুশি করতে গেলে ভোট বাটিয়া দেওয়া লাগে। আমার কথা হইলো মানে ভোট দিলে না মানুষ ওরকম মানে আফওয়া যে আপনার কোনো খবর আছে নি যে জিনিসটা মানে তান যে নাম দিছেন তে ও মানুষটারে সিলেক্ট করিয়া আনা হইছে, ওই একটা মানে আফওয়া মার্কেটে উড়ার কোন কথা গোপন, মানে কোন কথা? এই যে ব্লক প্রেসিডেন্টের যে আমরা মানে কংগ্রেসের মানে যে বুঝছি বাসন্তীর সরানি হইছে, হ্যাঁ ওকে মুজিবুরের মানুষ হইতো, ওরকম মানে উড়ের জিনিস হইতে পারে। তাহলে যদি বইয়া থাকে তো কোনো জায়গা থেকে কিনিছে, পদকও কিনিছে, তাহলে যদি কিনিয়া থাকে তার জন্য সেল দিছে, সেল দিছে করগা কেটা খুঁজলাম আগে, একটা দোকানদার আছে না নিবা? হ্যাঁ দোকানদার। আমার কোয়েশ্চন হলো যখন তাই যখন একটা ব্লকর মাতো যদি একজন মানুষ রাখাইছে না, আর তান মাতুকে যদি উপরের লেভেলে যদি ফসিয়া একটা যে নাম দিছে ও নামটা যদি আওয়াইল তো পারে, তে আপনার কিতা লাগে তাই কংগ্রেসের টিকেটর কিতা তোরা কম্পিটিশন মধ্যে হাই লেভেলে থাকবো মুজিবুর, আর টিকেট পেলে তো জিততে পারে, কন্টেস্ট হইব। টিকেট হওয়া মানে জিতা না, টিকেট হওয়া জিতা হইলে ভারতবর্ষের মধ্যে খালি 98 জন মানুষ এমপি হয়ে গেলা 543-এর মধ্যে। প্রথম যখন বিজেপি হয় তখন কংগ্রেসের আসলো 44 এমপি, বাদর ফিরা হয়েছে 55, আর গত ফিরা হয়েছে 98। সমস্ত ভারতবর্ষের মধ্যে যত আঞ্চলিক দল আছে সমস্ত আঞ্চলিক দলগুলোর জন্ম হয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। সমস্ত মুসলমান মানুষ আমরা যারা আর বাঙালি হিন্দু যারা, আমরার কাছে অত্যন্ত প্রিয় একটা দল আছে, কিন্তু আমরা এনে খাবো করতাম পারি না। সমস্ত ভারতবর্ষের মধ্যে কংগ্রেস, বিজেপি, সিপিএম সবরে আউট করিয়া একটা রাজ্যের মধ্যে একজন মুখ্যমন্ত্রী চালার 2011 থেকে নাম জাননি? মমতা ব্যানার্জি, বুঝছো নি? সবরে সরাইয়া লাস্টটা বহুত বড় ফাইট হইছে, তাই নিজেও তান কনস্টিটিউয়েন্সি থেকে ওই তো সবরে সরাইয়া ইয়র তো। গতকালকে তার একটা মিটিং হয়েছে শিলচারে, আমি মিটিংও গেছি না, কিন্তু দূর থেকে আমি অনেক কিছু লইছি পাইছি। এরাও দোকান খুলিব, হ্যাঁ খুলবো দোকান, আদমিও বোধহয় খুলতে পারে, আম আদমির খবর জানি না, বদরেও খুলতে পারে। এজিপির লগেও বিজেপির দরবার লাগে, তারা 60টা সিট দাবি করছে, খুব কেউ 15 দেয় না, 20% দিলেও 25% দিলেও তো 25 দেওয়া লাগে না, 15 দেওয়া লাগে, 60-15-60 সালা জমজমাট আছে। আর কংগ্রেসে সমস্ত মুসলমান ভোট যদি 100 পাইলায়, কোন সিট আছে কংগ্রেসের সমান সমান পাক্কা লড়াই আছে বিজেপির মুসলিম ভোটও, তুমি জানলে না, কইলাম না। ভিতরে 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 বেশ মানুষ, ম্যাক্সিমাম উল্লাহ মানুষ তো বিজেপি, নাম ধরে হওয়ার দরকার নাই, ম্যাক্সিমাম তোর তৈরি ভাবা লাগে, এটা তো কথা দিবার কথা নাই। বুঝছো নি? শোনো, তুমি জানো কিনা, তোমার কত দিন হয়েছে সাংবাদিকতার? আমি তো রিসেন্টলি চালু করছি, আমার জার্নালিজম আমি করছি। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে গত কয়েক বছর থেকে আসামের মাদ্রাসা নিয়ে একটা সমস্যা আছে, সেই মাদ্রাসার সমস্যার সমাধান করার লাগিয়া বরাকবেলির কিছু মৌলানা হলরে রাখিছে সরকারে। মৌলানা হল গিয়া খাল লগে বইতো নি, আমি শিক্ষামন্ত্রী,
না হইলে বলতো শিক্ষা মুখ্যমন্ত্রী, না হইলে শিক্ষা সচিব, এডুকেশন সেক্রেটারি, না হইলে শিক্ষা ডাইরেক্টর, বলছে পুলিশ অফিসারের লগে। এই ছবি তুমি দেখছো, মনে পড়ে? তোর মনে পড়েনি? পুলিশের অফিসারের লগে অ্যারেঞ্জ করছে হয় সাজুয়ে, সাজু শাসক পার্টির একটা লিয়াসন করে আর কি, সমঝোতা করে। তার লাগি বদরুদ্দিন অনেক পিছনে পড়ছে, তার লাগি বদরুদ্দিন অনেক পিছনে পড়ছে। বেশি কথা হয়েছে, প্রয়োজন থেকে বেশি হয়েছে, প্রয়োজনের বাড়া দিয়ে হয়েছে বেশি। তরকারি রাঁধিছে তোমার মায়, আবার যদি তুমি তোরা যদি লবণ দিলে তো তরকারি আর খাইতে পারতে নাই। অতিরিক্ত করতে গিয়ে এই দলটারে শেষ করতে এই দলের প্রয়োজন আছে। বদরুদ্দিন না থাকলে মুসলমান মানুষের কংগ্রেসে ফুটবলের মতো ব্যবহার করবো। তুমি বা অন্যান্যরা হইতে পারে যে বদরুদ্দিন থাকলে কংগ্রেস আইতো নাই, নর্থ ইস্ট বদরুদ্দিন নাই, কংগ্রেস আছে। মণিপুর আছেন, মেঘালয় আছেন, মিজোরাম আছেন, নাগাল্যান্ড আছেন, নাই তো তোমার অরুণাচল আছেন, পশ্চিমবঙ্গে আসেনি, বিহারে আসেনি, উত্তরপ্রদেশে আসেনি, কংগ্রেস খানো আছে। কংগ্রেস তো কোনো খানো নাই। আরে বাপু, এবার বাক্কা হইয়া এগুলো তো কংগ্রেস আইতো না, এটা আইতো সমাজবাদী, এ তো লেঙ্গুর, এ তো এবার হল নাই। বিহারে তো হে আইতো না, তেজস্বী আইতো, তেজস্বী মুখ নানি, হে তো লেঙ্গুর। তারপরেও কোলাবরেট আছে, সিট অ্যাডজাস্টমেন্ট মাত বুঝছনি, এখন তো জোড়াতালি চলে। সড়কের রাস্তার কাম কাজ যে হয় তার প্যাচ ওয়ার্ক হয়। প্যাচ ওয়ার্ক মানে জোড়াতালির কাজ, ওই কাজ করে। এখন ভারতবর্ষের কংগ্রেসীদের সামনে 2-3টা মানুষ আছে, আমি কইতাম না, তুমি কইতাই। একটা হলো রাহুল গান্ধী, একটা রাহুল গান্ধী, একটা হলো প্রিয়াঙ্কা। আর আসামে যে কংগ্রেস আছে নাম কিতা, গৌরব গগৈ মূলধন। তারারই বিশ্বাস করে না, খালি গৌরব গগৈর ভেস আওয়াজ, তারার কোনটা নাই। নাইলে বিশাল মুসলিম সমর্থন এখানে কাছাড়ে, তারা এখানে রিঙ্কুরে দিছে। রিঙ্কুরে না দিলেও যারেও যে মুসলমান দিত, মাইনরিটির সিট তো, আর তো কোনো দিছে না। তো ভোটের সময় অঙ্ক হইব। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ও বরাক পারন না কংগ্রেসের, কোন জায়গায় শিলচর খেলাইতে হয় না কেন, মাটি নরম, মাটি নরম, এই মাটিটা নরম নাই। আচ্ছা, এগুলো সব সারি আমি একটা নতুন একটা পর্যায়ে যাই। আপনিও তো 5 বছর জেলা পরিষদ আসলাই, ওই সময় আপনার কোন একটা স্মরণ আছে নি, যে স্মৃতি, যে আমি ও কাজটা করি, আমি যত মসজিদের যত কাম আছে সব আমার হাইনা মানা না করে হইতাম সেই না। যত মসজিদ আছে সব আমার কাম আছে, কোনো না কোনো কাম আছে। আর তোমার এখন তা খাওয়া লাগবে না। না, আমি যে ও কাজটা করছি, আমি আরে বাবু সাকসেস ও তো কই দিলাম, খালি মসজিদের কাম বাকি, এইটা টাকা দিয়ার কোনটা করা যায় না। মসজিদ দিলে সমস্ত সমাজে ভাই, মন্দির হইলে ভাই, মন্দিরেও দিছি, মসজিদেও দিছি। পড়ালেখার মাঝে কি করছেন? পড়ালেখা আমি গভর্নমেন্টে দিত, আমি ইতাম কিটা খেলাধুলা, আমি নিজে খেলাধুলার লগে আগেও যুক্ত। হ্যাঁ, না আমি পড়ালেখা কইতে, যেমন পড়ালেখার তো গভর্নমেন্টে দিতাম মানি। আর তারপরেও যেমন আশেপাশে স্কুল আছে, স্কুলে বাউন্ডারি ডেভেলপমেন্ট আছে, ওরকম পানির লাগিয়া সরকার আছে। আমি যেটা দিছি যে হদিক থেকে শুরু করিয়া বেশ হয় না, বাসন্তীর মিসিং স্যার মধ্যে পানির ট্যাঙ্কের উপরে টেন লইয়া দিছি, তারা আমার বাসন্তীর বেশ সাহায্য করছে। ওই যে মাদ্রাসা আছে, বালিকা মাদ্রাসা থেকে শুরু করি অঞ্চল ডুন্ডিবার সব জায়গাতে আছে, নাইলে সাহস করলাম না হয়। কথা বুঝছেন? এবং এই টাকাটা আমার কাছে ডাইরেক্ট আয় না, না আসলো না। বাসন্তী এমনিও দিছি, কিছু জমিন কিনিয়া দিছি, 1000 বছর রইব, কিয়ামত না হওয়া পর্যন্ত রইব। কাডলতলি 100 নম্বর স্কুল একটা আছে, কাডলতলি 100 নম্বর স্কুলের ওদিকে মসজিদ আছে, মসজিদের পিছনে একটা জায়গা আছে। তারা আমার হইলো ওটা আমরা ঈদগাহ বানাইতাম বলে, আপনারা লইলেন না বলে টাকা খাই দিব বলে আমি দিব। আপনারা বহুত দিন থেকে তো আপনি নিজেও যে খেলাধুলাত আপনি যুক্ত আছো, এগুলো ইউথর প্রশ্ন আমারে কইছে, যার ইন্টারভিউ হইলো ওই প্রশ্নটা জিগাইবে, যার কারণে আপনার খেলাধুলা দিয়ে মাত্র একটা ছেলের চাকরি হইয়া দিছি। তো না, আমি চাকরির কথা না, বর্তমান যে আমরা এই যে লোকাল এরিয়া সিচুয়েশন, বাসকান্দিত একটা বহুত বড় মাদ্রাসা আছে ইসলামিক, হইতে গেলে বহুত মানুষে বাসকান্দি হইলে একটা আলাদা নজরে দেখে, ঠিক আছে। তারপরেও এখন যে ইউথ যে রাস্তা যার, এগুলো বহুত রং রাস্তা, যেমন ড্রাগসে ছেলেগুলা আমারও না, যারা যে এটার প্রতিবাদ করে, আমি তার না আমি প্রশ্নটা আপনারে পুরো করি, ড্রাগসে যার বা অন্য আরো বহুত নানান রাস্তা যার, তো এগুলো সুধরাইবার লাগিয়া আমরা বাসকান্দির মাঝে বহুত বড় একটা মাঠ আছে,
আইনুদ্দিন ফিল্ড হইয়া একটা সর্বজনীন যে সবে নাম হয় যার আইনুদ্দিন ফিল্ড হইয়া আপনি অতদিন থেকে রাজনীতির মাঝে আসেন তে ও ফিল্টারে ডেভেলপের লাগে আজ এই পর্যন্ত বিলটা কোনো মানুষের মানুষের এই লাগে যে বিলটা আমাকে মানুষের কিচ্ছু দখল কর না। আইনদিনের বিল নাম আছে এটা খাসল্যান্ড এটা কেরন না হ্যাঁ এটা খাসল্যান্ড এটা ম্যাক্সিমাম জমিন ইনক্রুচারের তলে গেছে গিয়া ওকে এগু কিরকম মানে জিনিসটা আমরা যেগুলোর মালিক নাই হইলে হ্যাঁ মালিক যদি থাকে তো তারটা খুঁজাইব গভর্নমেন্টের জিনিস হইলে আর কেউ খুঁজায় না হুম, তোমার হই দেই ওই যে অটো স্ট্যান্ড আছে নেন আমরা রোডে হ্যাঁ এই জমিটা সারা সরকারের নান ওই যেটা কৃষি বিভাগের ঘর বানাইছে এগুলো তো একটা ইউল্লাহ খান বানাই দিছিল না নি উড়ার ঘর প্রথমে যেটা ওই যে হুম, গিরস নাই তো এই জায়গাটা যদি বলা করে সরকারে খুঁজেছে সব মানুষ সরাই করিয়া যাওয়া লাগবো তোমার জমি নিলে তুমি তোমার ইয়ে লইবা ঠিকঠাক করবা হয়, এটা ওদিকে আর একটা ঘর আসলো হুম, ওই যে ওদিকে এটা, একটা বিভাগর ইরিগেশনটা কোনটা হ্যাঁ এটাও তো মানুষের ওকে, দখল হ্যাঁ এখন সরকারের জিনিস হইলে যাবো কি তোমার হইলে যাবো না হয় তুমি বেশি লেবা জেসার কাছে তে এই যে জায়গাটারে আমি লাস্ট ইন্টারভিউতে মানে আমিনুল সাহেবের প্রশ্ন জিগাইছি তাই না আমি মানে নিজের তো কইছে কোনটা নাই কেন হ্যাঁ না না কোনটা নাই এখন তো হয়তো তারপরে এখানে মানে এখন তো ইন ফিউচার যখন তাই এ যাইতা ফিউচারে আইলে হ্যাঁ তে আমার মানে তোমার এখানে জমিনের না না জমি এটা জমিনও মানুষের লইয়া দখলে না না জমিন মানুষের দখল এগুলো তো এমনি টুকাইলে তো বাড়াইব এই জিনিস না আমার কথা হলো মানে ইউথ যে এখন যে খেলাধুলা সারিয়া আউটডোর স্পোর্টস সারিয়া সব মানে এমন এমন রাস্তা যার গিয়া ওটার লাগিয়া কিন্তু আমরা একটা খেলার মাঠ এগু কারণ ইলা নাই যে আমরা কাছে জায়গা নাই না না জায়গা খেলা নাই তো প্রচুর জায়গা আছে শুনো খেলা নাই হ্যাঁ তুমি কইবা কিলা প্রশ্ন করো না হ্যাঁ ও তো কিলা এগু খেলার লাগে আবার প্রাইজ মানি কিতা এ তো তারে ঘুষ দিয়ে মাঠে লামাইতাম এ তো নিজে খেলাইতো নাই হে হো ওই নামলং তাকে নিলে তামাংলং তাকে প্লেয়ার আনতো এগু আইবা রিজন হতো আমরার কাছে মাঠ নাই আমরা হুরুতাই না 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 মাঠ যার কারণে শোনাইতে মাঠ আছে কচুতর মাঝে তারাও তো আউটসাইডার লইয়া শুনাইতে মাঠ আছে শুনাইর লোকেও মানে বহুত মানে ওখানে আছে না একটা জিনিস আমরা ওখানে ওরকম প্লেয়ার এখন বারোরও না যেটা জমিন থাকতে হইব তো হুম, জমিন থাকতে হইব জমিন গুলা আছে, হ্যাঁ এই জমিন গুলা মাঠ না এমনি খাওয়া হইতো হ্যাঁ খাস মানে খাস জমিন এই খাস জমিন গুলা মানুষের দখল করে নাগারাও করে বাঙালিরাও করে হ্যাঁ, এটা কোনো ব্যক্তির জমিন না তো ওকে এটা খাস জমিন তোমার জানা নাই নিবা এটা খাস জমিন এগুলো তোরা এক্সপ্লেইন করো না এলিব্রেট খাস জমিন এগুলো রিজন মানে কি রকম আমরা খাস জমিন হইলে আমরা সরকারের তো আইনুদ্দিন ফিল হয়ে জায়গাটারে চিনি এনে খেলা হইতো ওকে হেভি খেলা হইতো আইনদিন ফিল্ডের নাম তান বাইয়ে বাসি বাজাইতো ফৈজুদ্দিন হইয়া কিরানি ওকে এরপরে ফৈজুদ্দিনের পরে আব্দুল মালিক কইয়া হরিখান্তিতে একজন মাস্টার ছিল বা আছে হ্যাঁ এরা বাসি বাজাইতো প্রচুর লোক আইতো ওকে এইদিকে প্রচুর লোক আইয়া খেলা হইতো আমিও চালাইতাম এখানে বেশি খেলা হইতো এখানে প্রচুর গাড়ি আইতো হ্যাঁ ওইখানে যেখানে ই হইতেছে যে বুঝেছেন ও কোন জায়গা ওই যে ব্রিজ হইতেছে ওকে ওকে ওইখানে আমিও চালাইছি প্রচুর হ্যাঁ এটাও শুক্রবার বিল হইতো কিছু মানে হুম, কিন্তু এটা তো মালিকানা জমিন ওকে ঠিক অক্টোবর আবার লগে লগে জমি ছাড়ি দিতে হইব হুম, মাসে আলস হয় খেত করে ঠিকটা ছাড়তো নাই কিন্তু এটা জমিনগুলো মানুষের দখল নিছে কি খেলাধুলাও নাই তো খেলাধুলাও নাই এখন যদি কেউ যায় এটা জমিনের ইয়ে করতে হতে মাইর করবো মানুষের লোকে এটা করতো প্রশাসনে পুলিশে এটা করতো প্রশাসনে পুলিশে এটা করবো কিলা একটু এটা খেয়েও যাইতো নাই এটা কেউ যাইতো নাই স্কুলও মাস্টার না বছরের পর বছর মাস্টার নাই এখান থেকে বেতন দিছে বিকাশ চক্রবর্তী নেন এডমিট করো নেন বাসকান্দির কেউ আয় না বহু ডাক্তারে জাল সার্টিফিকেট জাল কাগজ দিয়ে সরকার ইয়ে চালান নেন বুঝলাম না ওইব আপনি কইন জাল জাল কাগজ দিয়ে চালা প্রশাসন আছেন নাই এখন তো দৌড়া ওর দেখি নারী শিক্ষা আশ্রম যেটা তোমার বড় আচ্ছা, হ্যাঁ ডিসির বছর দ্বারো এখানে ডিসির বাংলার দ্বারো এইখানে ভাইলিল এখন 13, 14, 15 জন ধরছে তুমি যাইতে হয় কোথায় সব বেজাল তো এই কারণে বললাম মানুষের সততা না হইলে এমএলএ যেসা হোক আত্মদ্রা হোক কোন রকম আটটা তো লোক এ সৎ না হইলে মানুষের তার ন্যায্য পাওনা হইতো না আপনার জার্নালিজমর বিষয়ে তোরা যদি এক্সপেরিয়েন্স আমরা I am the most senior person among the journalist of Borak Valley. Most senior. তো এগু মানে তোরা এক্সপ্লেন করে কোনা যে আপনি কি রকম চালু স্টার্টিং ও আপনি কি আমি তো বেশি পলিটিক্যাল লেখতাম ওকে অনেক এখানের অনেক উন্নতির সঙ্গে আমি যুক্ত ব্লক হও হ্যাঁ হসপিটাল হও অন্যান্য ছোটখাটো অনেক যে সমস্যার সঙ্গে আমি যুক্ত আমি অনেক চাকরি মন্ত্রী হলেও দিয়ে দেওয়াই দিছি ওকে তখন এটা চাকরি এমনি দিত এরপরে ফাইকারে গিয়া টাকা দিলে মাসে এমনি দিত ওখানে 30,000 40,000 50,000 মানে দিলে
আর যারা নিয়া দেয় হে জানে আমি কোনোদিন চাকরি পাইতাম না, এগুলো লই যাই। কথা বুঝো না? কারণ যারা পয়লা পয়লা কোনো প্রোডাক্ট বাজারও ছাড়ে, প্রোডাক্ট ছাড়ার লগে লগে ইয়ে করে না, একটা জিনিস বান্নরে দিলায়। এখন হই যে চূড়া জাগো দিছে ইয়র আমি চিনিও না, তারা বুড়োর কোনো কাজও লাগতো না। কংগ্রেসের নামে ভোট আইতো, কংগ্রেস কংগ্রেস একেবারে ম্যাসাক্কার হয়ে যাব। কিন্তু আমরা শিবপুর এরিয়া তো কংগ্রেসেরও জেলা পরিষদ আছে। আরে বাপু 18,000 ভোট গেছে, ভোট ডিভিশন হয়েছে, খানো গেছে। ওগুর নাম জিতানি, তারপরেও জিতলো তো। ওগুর নাম জিতানি আছিল, দুইজন আরে ক্যান্ডিডেট আছিল, এর নাম জিতানি। 18,000 ভোট বিপক্ষে, আরে ভাইজা কত 6,000 সামথিং। হে জিতবার অন্য কারণ আছে। 18,000 ভোট তার এগেনস্টে গেছে। সোনার ভুবি দিয়ে যে জায়গাটা এখানে কংগ্রেস হারছে, এখানে আগে 10,000-এর মতো যে মেয়েটা জিতেছিল তার নাম মুসলিমা, এখানে 1400 ভোটে জিতছে কংগ্রেস। মানুষের হাতের তো অন্য ছবিও চিনা নাই, ঘুম থেকে উঠে দেখে হাতও ভোট দিত। এই যে মানুষের ট্রেডিশন হয়ে গেছে গিয়া, ওই যে ভোট দেওয়া যেটা। কংগ্রেস নাই, মুসলমান বাদ দিলে কংগ্রেস নাই। আচ্ছা, মানে এই মানে আমি জিনিসটা তো মানে কোনোদিন আপনার কোনো বই পড়িছি না, আপনার ঘোরাঘুরি আমি লাইভের মাধ্যমে, তারপরেও মানে বহুত জনের মুখ থেকে শুনছি যে আপনি বহুত মানে বই লেখালেখি করছেন। তো এই যে বইগুলা মানে সমাজের কেমন খামো লাগছে, বা এক দুইটা এক্সাম্পল যদি দেন কিতা কিতা আপনি বই লেখছেন। 1000 বছর খামর লাগবা, মানুষ মরি যায়, বই মরে না, লেখক মরে, লেখকের বই মরে না। এখানে কিছু বই আছে, বরাকের মণিমুক্তা, বরাকের সারা মানুষের জীবন আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েছে। বরাকের মণিমুক্তা তোমার সম্প্রদায়টা কে আইছে? নুরুল হুদা। কোনো কোনো সময় আমি আলোচনা টানছি হাবিজ আকবর আলী, এক দেশওয়ালি মানুষটাকে আমি আনছি দীনেশ গোয়ালা, আর আরেকজন মানুষ আছে তার নাম রামদুলাল রায়। বাঙালি হিন্দু বেশ মানুষ হয়েছে। বাঙালি হিন্দু সিলেট থেকে নাই রে, বাঙালি হিন্দুর এখানে কিছু না, এখানে প্রভার্টি সব জিনিসটা হইলো মুসলমান। আমরা হিন্দু মণিপুরি মানুষের মধ্যে, হিন্দু মণিপুরীর মানুষের মধ্যে একটা সেরা মানুষ, তারে ডাবাইয়া রাখা হয়েছে। তুমি ব্রিজ হারাইছিলে নি ভুলোর তলর হবার একটা মূর্তি দেখুন, হবারও বীর টিকেন্দ্রজিৎ দিল মণিপুরের মানুষ, গৌরচন্দ্র সিং। আচ্ছা, এটা বড় মাপের মানুষ। যারা রাজনীতি করে, সে হিন্দু হোক মুসলমান হোক, কোনো মানুষের আগে যেতে দেয় না। নামটা কি আছে জানা? গৌরচন্দ্র সিং। তো গৌরচন্দ্র সিং নাম ভরা মানুষ, সিলেটে ভরা মানুষ, ব্রিলিয়ান্ট মানুষ। লক্ষ্মীপুরে এমএলএ বানানিছেন মল্লিক চৌধুরী, 67 পাঠাইছেন মেরা চৌয়া সিংরে, তেন সিমেন্টের কারবার করতো। তার বাড়ি হইল হিয়ত উদারবন, ফাটাইছে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে মানুষ পাইছে না। আর 72 দিছে শুভঙ্কর সিং, মেরা চৌয়া তো আগে হইল, 72 দিছে শুভঙ্কর সিং। তা শুভঙ্কর সিং রে দিয়া জিতে নিছে। মল্লিক চৌধুরী হইতো মানুরে যে এগুলো তা নাই আমারে ভোট দাও, মানে হাত তুলতো, মুখ খোলা মানুষ না। যারা রাজনীতি করে হে চায় না কোনোদিন উপরের মানুষ কোনটা হইত, এই গায়ের বলে উঠতো। আর বুদ্ধিমান হইলে কইব আমি মরমু। একটা উন্নত সমাজ করতে হইলে মানুষের শিক্ষা দিতে হইব। কারণ মানুষের আল্লাহরে ঠকে, তুমি এটা বুঝো, হইতাম নি। খুব ফাহনা একটা পরিবারের মধ্যে যদি ছেলে কয়টা থাকে, এদের মধ্যে একটা দুর্বল থাকে যদি, মুসলমান পরিবারের মানুষের কোন ছেলেটারে মাদ্রাসা দিব আর কোন করে স্কুলে দিব? এটা তো নরমালি যেগুলো উইক থাকে, আমার ইসলাম চালাইতে পারবো না। ব্রিলিয়ান্টকে দেয় না তো, কোন করে দেয়? উইক মাইন্ডেড বিকলাঙ্গ, আকাশ মারা, ওগুলো দিব তো? সব তো না, মোটামুটি না, বেশিরভাগ মানে পার্সেন্টেজ মোস্ট অফ দ্য পারসন মানে ওই দিকে। কিন্তু যাইতে আসলো নাম করা মানুষ, হ্যাঁ কমান দিতে আসলো আমরা রে, হ্যাঁ যেটা হইতেছি এটা আল্লাহর বাণী, কোরআনের বক্তব্য, নবীর হাদিস। কিন্তু এরা দুর্বল। এই যে টকাটকি ওখান থেকে শুরু হয়ে গেছে আল্লাহর লগে। ভাষা সম্পর্কে যখন আপনি হয়ে যায়, এই যে রিসেন্টলি একটা আপনার এফবিতে একটা পোস্ট আছে, তারপরে আপনি সরাসরি যদি আমরা দর্শক যদি কইতে পারো যে ভাষা শহীদ গুলা কি নাকি বাংলাদেশি হইয়া কিতা একটা না না হইছে একজন মানুষে, জি কিতা ক্যাম্প্রাই হইছে না, মুক্তেশ্বর ক্যাম্প্রাই না কিতা, হ্যাঁ হইতে পারে, অজ্ঞতার জন্য, না জানার জন্য হইতে পারে। বাঙালি হিন্দুরা অনেকেই জানে না, আমি হইয়া দিই। আচ্ছা আনিলাম বই এখান দিব তোমারে, আমি তোমারে বই এখান দিব, কাইলে আরাম পাইবা।
কলা আনছি লোভ আনছি ভালো জিনিস তোরা পানি দেও না হ্যাঁ দিব ওই দেখো না ক্যামেরা চালু কর ক্যামেরা সবটা চালু করো বাঙালি হিন্দুদের আগমন ভারতবর্ষের দখল যখন ব্রিটিশে নিছে তখন এটার হেডকোয়ার্টার আসলো পশ্চিমবঙ্গ বাসন্তী একটা উন্নত এইখানে রাজধানী হয়েছে এখানে হাট বাজার হয়েছে এখানে ব্যবসা বাণিজ্য হয়েছে বা শান্তির সপ্তাহ হয়েছে তো ঠিক সেইভাবে লক্ষ্মীপুর হলের তো জেরিঘাট হয়েছে তো মানুষ তো যে কোনো জায়গায় যায় না তো এইখানের মানুষগুলো সারা ভারতবর্ষের মধ্যে শিক্ষিত হয়েছে ওই সময়ে ভারতবর্ষের বাইরে ব্রিটিশের রাজত্ব আসলো ওই মানুষগুলারে ভারতবর্ষের বাইরেও মানুষের নিচে কোন খানো খারে কত নিচে তোমারে আমি কই 1891 সালের জনগণনার হিসাব মতে আসামে বাঙালির আগমন ঘটেছে 1,58,841 জনের 10 বছর পরে 1901 সালে আরো 79,446 জন বাঙালিকে অসমে পাঠানো হয়েছিল পাঠানো হয়েছে মানে গভর্নমেন্টে পাঠাইছে পরবর্তী 10 বছরের হিসাবে দেখা যায় আরো 2,74,843 জন বাঙালিকে আসামে পাঠানো হয় পাঠানো হই মানে তারা আইসে না কিতা করা হয়েছে পাঠাইছে ওগুলো তো মাত্র আচ্ছা 1826-এ অসম 1932 সালে কাছাড় তথা বরাক ব্রিটিশের করতলগত হয় এবং সেই সুবাদে একই কারণে বাঙালিদের পাঠানো হয়েছিল দেশ ভাগজনিত কারণে বহু বাঙালি বরাক তথা অসমে আসে ভাগ্যান্বেষণে তৎকালীন ব্রিটিশ সরকারের প্রয়োজনে এসেছে লাখ লাখ মানুষ হুসেন মোহাম্মদ ইরশাদের সময় 1988 সালে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় বাংলাদেশ এর ফলে সংকৃত হয়ে কিছু বাঙালি আসতে পারে গোয়ালপাড়া ধুবড়ী সহ বর্তমানের বড়োল্যান্ডের 4 জেলা বঙ্গাইগাঁও ও বরাকের 3 জেলায় প্রাক স্বাধীনতা যুগে বাঙালিরা ছিল একদা করিমগঞ্জের চরগুলা স্টেটের নবাব ছিলেন রাধারাম দত্ত বাঙালি নাইনি যিনি ছিলেন একজন বাঙালি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে তিনি 1786 খ্রিস্টাব্দে বন্দী হন সিদ্ধেশ্বরে লোহার কাঁচায় বন্দী করে তাকে শ্রীহট্টে নিয়ে যাওয়া হয় এবং তিনি আত্মহত্যা করেছেন বলে জানানো হলেও তাকে খুন করা হয়েছে বলে মনে করেন তারই বংশধর নয়নমঙ্গল চৌধুরী এখন আও হইমু আমরা চৌধুরী বলবো ইয়া লস্কর ইতা লিখিত মণিপুরি সারা লেখে চৌধুরী যাই হোক এটা তুমি যাইয়ান না এইটা বিক্রি করছে খারা ব্রিটিশ না এটা করছে ই হয় কাছারি হলে হ্যাঁ কাছারি করছে কাছারি যাওয়ার পরে এটা বিষয় হচ্ছে এই যে ইয়ে যেটা উপাধির যেটা এটা বাঙালিরও আছে মণিপুরীর নাই খেতির মণিপুরীর নাই বাগানির নাই কিন্তু বাঙালি হিন্দুর আছে বাঙালি হিন্দুর এখানে অনেক মানুষ বড় বড় পূজা পার্বণ করছে তো পৌরোহিত্য করছে যজমানি করছে মানে ব্রাহ্মণ্যগিরি করছে মাত বুঝছনি তারাও বাংলা ইয়ে করছে যে কথাটা এগিয়ে কইছে যে 1961 সালে বাংলাদেশে এসে তখন বাংলাদেশের জন্ম হয় নাই এটার লগে আমাদের এটা আমরা এখানে তারা করছে বাঙালি ইস্ট ওয়েস্ট পাকিস্তান আছে কোনটা মানে বাংলাদেশ যখন 1961 এটা ইস্ট পাকিস্তান আছে হ্যাঁ ইস্ট পাকিস্তান 1947 দেশ স্বাধীন হয়েছে তারও জন্ম হয়েছে 1952 সালে দরবার লেগেছে উর্দু ভাষা লইয়া এরা চাই উর্দু এরা হয়েছে না বাংলা বাংলা লাগে ওই 52 থেকে শুরু করি 71 মানে পরবর্তী সময় এটা হয়ে গেছে এবং এটা তারা করতে পারে না এটা করিয়া দিছে ইন্ডিয়ায় ইন্দিরা গান্ধী এত বেশি করিয়া দিছে ইন্দিরা গান্ধীর সুদ পরিশোধ করা হেরার পক্ষে সম্ভব না করছে কিন্তু হেরা হইতেছে ইন্দিরা গান্ধী তারা দুর্বল করছে এরা খুব ছোট লোক সিলেটের মানুষ কিছু উন্নত আছে ঢাকার কিছু মানুষ আছে বাকি মানুষগুলা মোবাইলে দেখো না কোনো নৈতিক চরিত্র নাই বর্তমানে আরো বিগড়ে কথা ঠিক আছে তো এখন ওই যে কথাগুলো এটার বেশ প্রতিবাদ হয়েছে আমরাও লেখছি অনেকেই লেখছে আমিও লেখছি এই জিনিসগুলো তো আমার কাছে আছে এগুলো যে আপনি লেখছেন এগুলো সোর্স কি রকম আপনাদের আমি অসংখ্য বই পড়া মানুষ বেটা মানুষ দেখা দেখি রাজনীতি না মানুষ ঘরে ঘুরিয়া না আমার ঘরে মানুষ ঘুরতে বাধ্য আমি একটা বই ওপেনিং করলে সেরা মানুষ বরাক বেলির এখানে আয় আমি এমনি লিখিলে মনি হ্যাঁ আমি যত টাকা গাড়ি তেল ইয়ে করেছি খরচা করছি বরাকের পীর ফকির লেগে সব জায়গায় গেছি তো এটা আমি ছাড়া আর কেউ বরাকের পীর ফকির লেখা নাই আমি তৎকালীন সময়ে 5,000 বই ছাপা করছি মানুষের পয়সা দিছে কিছু আর আমি তার পয়সা যেখানে যেখানে বই দিছি বলে বেশি পয়সা লো তখন আমার কাছে পয়সা আছে আমি তো তাল হাত গেছি না আমি যে বই লিখছি ইসলামের ইতিবৃত্ত বরাকের হিন্দু মুসলমান বরাক বেলির এক পেটায় এত হিন্দুর নাম দিয়ে বই লিখতে পারবো না চ্যালেঞ্জ করলাম এই লাইভ করিয়া
এক বেটা এত হিন্দুর নাম আনতে পারতো না, মুসলমানের নাম তো পারতো নাই, হিন্দুর নামও আনতে পারতো না। কারণ হিন্দুরা বহুভাগে বিভক্ত। 3743, 1935 সালে তাদের ভাগ আসলো 829, আর 1980 সালে তাদের ভাগ হয়েছে 3743। জিনিসটা কিতাব ভাগ ও বিভিন্ন জাতর মাত্রার মধ্যে। ওকে ও তো হে একার লগে আছে নিজেও হইতে পারতো না। আমরা কথা নাই, তুমি মোগলাই আমি বাঙ্গাল, কুলি মুসলমান যদি বাগানের গয় আমার টাকা খাওয়া পরে আল্লাহ রসুল নামাজ রোজা জনাজা সপ্তাহে একটা তো আমার, ঠিক আছে নেন, আমরা সপ্তাহে একটা। এরকম মানুষ হইলেও আমরা দুঃখিত হই, যদিও কিছু করতে পারি না। এই কারণে আমি কই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিন্দুরা মাইনরিটি, তুমি কইবে এখানেও মিজোরাম মাইনরিটি নাইনি, মিজোরাম তো পুরা মাইনরিটি, মেঘালয় মাইনরিটি নাইনি, অন্য মাইনরিটি নাইনি, মণিপুর মাইনরিটি নাইনি, তারপরে পাঞ্জাবে মাইনরিটি নাইনি, কাশ্মীরে মাইনরিটি নাইনি, লাক্ষাদ্বীপে মাইনরিটি নাইনি, তারাও মাইনরিটি। এখন আও মাইনরিটি কিন্তু জম্মুতে মেজরিটি আছে। হ্যাঁ, জম্মুতে গোটায় গিয়া এখন আও সারা পৃথিবীতে যে জনসংখ্যা আছে 820-30 কোটি, এর মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান খেরের না মানা মানুষ আছে 124 কোটি। আমরা আছি হ্যাঁ এথিস্ট, হিন্দু ইউ আছে আমরা থেকে বেশি খ্রিস্টান, তাদের কোনো ধর্ম নাই, তারা চরিত্রহীন একটা সম্প্রদায়। আমরাও চরিত্র নষ্ট, তবে তাদের চেয়ে ভালো। হিন্দুরা এতভাবে বিভক্ত, ছোট লোকে বড়গুর সামনে আটিয়ে যেতে মারে, উপরে পেশাব করে, এগুলো বিয়া করা মানে না, এগুলো আবার দর্শন চলে, দেখো না নি মোবাইল, এই যে জিনিসগুলা এটা তো সব ধর্ম তো ছোট লোকে আমরা না ছোট লোকের মাত না, দর্শনের কথা না, দর্শন এগুলো হইতে পারে, ছোট লোকে তারপরে পেশাব করে, তারে মারে, স্কুলে যাওয়া মানে না, এইসব জিনিস তো হইতে পারে না। এখন তুমি মোগলাই আমি বাঙ্গাল, এ হিন্দু, আমাদের আদি বাপ মা হে তোমার জিজ্ঞেস, আমরা তো আদম আর হাওয়া, হ্যাঁ আদম হাওয়া, তারাও মানবো, ব্রিটিশে তো মানেও, ইংরেজে মানেও, ইহুদিরাও মানে। আমি যদি এক পরিবার থেকে আদম হাওয়ার থাকে তে আমার বিরোধ হইতো কেন? কিন্তু মানুষ বাইরে দিয়ে ধর্মকর্ম করে, দেখায় হজ করে, এটা করে এটা করে, হজ করতে গেলে মানুষ খাফন লইয়া যায় না, আইয়া লুটপাট করে কিলা হগুন তোরে সব দেওয়াইতে করি এক পার্টি লাগাইছে ব্যবসা। হজ না করে উমরাত গেলে কোনো লাভ হইব? খাইয়া বাঁচিবার লাগি দান্তা বান্তা করে, অতা হরু তারে দিয়ে চেষ্টা করে দি তোমরা খালি যে এমএলএ হয়ে যেত, এমএলএ যদি কুলুপ লইবা মানে সব এটা মাত যদি যে জীবনে গ্রুপ মেম্বার এবার যার অঙ্ক নাই, এটা বড় পদ, বিধানসভার সদস্য, বিধান মানে আইনসভার সদস্য। আমার যদি রাষ্ট্রসংঘের মেম্বার বানাইতে হয়তো এটা খাটিল না। এই যে জিনিসগুলারে তোমরা এত বেশি নিচে গিয়ে এটা বিপজ্জনক হয়ে গেছে। তো সাংবাদিকতা করতে গেলে তুমি ইলেকট্রনিক্স করো আর ইয়েও করো, করো, ইউ শুড বি এ লার্নেড ম্যান, তোমার থেকে শিক্ষিত। আর তুমি যদি কোথাও করো আর যে কোনো নগর সাক্ষাৎকার লতে তোমার মাত্র হতো না। দুজনে খেলাই তো টিকিট পাইলে নানি, আমি তার দুর্বলতার ক্যাশ করে আমি খেলতে পারি অন্যভাবে, কারণ কংগ্রেস তো বিভিন্ন ভাগে ভাগ হইব না। কংগ্রেস তো অলরেডি ওই রকম, আরে কংগ্রেস নাই, মুসলমান নাই, লক্ষ্মীপুরে কোনো টিকিট চায় না কেন? তোমার এই জায়গায় তুমি জবাব দাও, লক্ষ্মীপুরে কোনো চায় না কেন? কংগ্রেসের ওয়ার্কার শিলচরে কোনো যায় না কেন? মুসলমান যেখানে কংগ্রেস সেইখানে, সুতরাং হবাইগুর মানে ভোট নিতে আমরা বেয়া করনি। কাছাড় জেলার পয়লা মুসলমান এমপি আমাদের, তোমার মুরগরের ভাই, তুমি জানো না? নুরুল হুদা, কাছাড় জেলার পয়লা কংগ্রেস। আর যে মানুষটা হয়েছে আমরা দোকানদার নিয়ের গামর মেরাওয়ালি সাহেব, দুগু ভাইজনি, লক্ষ্মীপুরের প্রথম স্থানীয় এমএলএ হাজি কুতুব, পশ্চিমের মানুষ গাবরু মিয়া চৌধুরী আড়াইছি, আলকাপুরের একজন সিরাজউদ্দিন বড়বইয়া, আমি কংগ্রেস বিজেপি আড়াইছি, আমরা নজুই আড়াইছি কংগ্রেস দুইবার, একবার দীনেশ গলায় তারে জিতিছে কিন্তু তারে হারাই দিছে, ওরা তার বউ জিতছে। এই যে জমিন যেটা, জমিনটার অন্য মাঠ, এখানে ইউনিভার্সিটি আছে, বাসকান্দি ইউনিভার্সিটি নাই, শিলচর আলিয়া মাদ্রাসা, শিলচর আলিয়া মাদ্রাসা আমার ওই বাড়ির দাদার তৈরি করা ইউনিভার্সিটি হইতে ইসলামিক ইউনিভার্সিটি। শিলচরের যে একটা তুমি দেখছো হসপিটাল রোড,
আলিয়া মাদ্রাসা যেটা ইসলামী প্রতিষ্ঠান, এটা 1940 সালে, এটা আমার ও বাড়ির দাদা। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি দেখতে হইব, আমাদের মানুষের এমন কোন ভিলেজ নাই, রেভিনিউ ভিলেজ, যেখানে হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল নাই, মাদ্রাসা নাই, সবখানে আছে, তারা হিবাই নাই। কথা বুঝছেন? আমরা পড়াইতে হয় তো, আমার থেকে তো বড় শিক্ষিত পড়াইতো তো। কতজন ক্যান্ডিডেট হয়েছে, আমি হওয়াত গেলে বেড়া লাগে যাবো, আরো বাড়াইতে পারে, আরো বাড়াইতে পারে। আরে বাংলায় হইলাম তো 30% হিন্দু যদি কংগ্রেসে আনতে পারে তা হতে পারে, আদারওয়াইজ নাই। কংগ্রেস বিকি লাইব 100 কোটি হরি লই লিব কংগ্রেসে। কংগ্রেস বিকে, তুই মানো নানি বাতি যায়, তুই মানো নানি? আমি এখন কোনো ভাই নাই, আমি সেন্টার। না না, তুমি তো মানুষ তো আফটার অল। তারপরে আরে কংগ্রেসে বিকে, বিকে তার প্রমাণ জিতার মানুষ দীনেশ গোয়ালার হুয়া গেছে কিনা ছাড়ি দিয়া, হবু কোনো দায়িত্ব পালন করে না কমলাক্ষ। আরে কইছেন মরিয়ানের ঝগড়া বাইবে করে যেন, এগুলা মানুষ কাছে নেন। সুতরাং এটা সেলেবল গুডস, বিক্রিযোগ্য জিনিস। বা ঠিক আছে, তোমার ওই যে যোগ্য এমপি আছে এখন, কৃপানাথ মালা, কৃপানাথ মালা কংগ্রেসের পঞ্চায়েত আসলো, এরপরে এমএলএ হয়েছে, ওই খাইবার জিনিস তো আনবে বেটা, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, এগুলো কংগ্রেস নাইনি। গৌতম রায় কংগ্রেস আসলো না, তার সপরিবার কংগ্রেস নাই, কংগ্রেসও আসেনি, এখন তো নাই, নাই তো, নাই তো, এখন তো বর্তমানে নাই, নাই তো। সুস্মিতা আসেন, সুস্মিতা তো বাবা, না না কংগ্রেসও নাই, কংগ্রেসও নাই তো, বর্তমানে নাই। দীনেশ্বর ভুয়া আসেন না, কংগ্রেস হিন্দু কি গু আছে, যেগুন দুগু আছেন এরা আটতে পারে না। একটা মানুষ মন্ত্রী আছিল, তার নাম হলো গিরীন্দ্র মল্লিক, হ্যাঁ হাঁটতে পারেন না। আর আরেকজন আছে মণিলাল গোয়ালায়, কংগ্রেস ছাড়িয়া গিয়া বিজেপির গিয়া লাভ নাই, এখানে তো কৃষ্ণেন্দু পাল আছে। মাত বুঝছেনি, সব হিন্দু মানুষ এখন হবাই। এখন তাইলে মানে জিনিসটা পাকা লম্বা হয়ে গেছে, তোরা কনক্লুড করবার চেষ্টা করি, শেষ পর্যায়ে আইছি। মানে আপনি মানে এবারকুর যে এখন 26-এ যে বিধানসভা ইলেকশন আর এখানে বর্তমানে মানে ক্যান্ডিডেটর এগু তো আমি উবাইমু, আমি তৈমু, এগু সেকেন্ডারি মাত। আমরার খাজ হইছে মানে যেগু উবাইতো হই বা আমরা লাগে যে ইজনের কাছ থেকে একটা মত লওয়া দরকার, চার কাছে আমরা গিয়া লইয়া, মানে আপনার হিসাবে জনতার মোট যেটা, হয়তো হ্যাঁ ওই জিনিসটা আমি কমপ্লিট শোনাই মানুষে পারে না। হ্যাঁ, জনতার মোট আমার জিনিসটা হইল গিয়া এখন বর্তমানে মানে ডিলিমিটেশনের পরে মানে এখন সোনাইটা এক করে মানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, ওরকম বোঝা যায়। বরাকর এই পার একটা, বরাকর এই পার একটা। না না, এটা আগে আসলো। হ্যাঁ, না না, বর্তমানে না না, আগে আসলো বাতুন নির্গম তো ভালো নানি বাদ দিবা। হ্যাঁ, আগে যেগু আসলো হেগু মানে তারপরে উদারবন কনস্টিটিউয়েন্সি তোরা সোনাই তোরা আসলো, এটা তো তারপরে হবে, আমরা নিজে লক্ষ্মীপুর আসলাম। আমার জিনিসটা আমি কমপ্লিট। এখন বর্তমানে যে সিচুয়েশন মানে খালি এই পার আর এই পারের খালি কম্পিটিশনের মাঝে মানে কি কিটা হইতা মানে নাগরিকের মানে সিদ্ধান্ত যেটা যে আমরা যে এখন নাগরিকের কোনো সিদ্ধান্ত নাই, কংগ্রেস করার কোনো সিদ্ধান্ত নাই কংগ্রেস টিকে। হ্যাঁ, ওকে, আর কোন কোন নাম শুনছেন না ইনা কোন কোন শুনছেন? আমি যেসব কথা কইছি তুমি অন্য কাছে শুনছেন? না না, সব কংগ্রেস তো। আপনার আমার কিছু হইলো মাত কংগ্রেসের দরবারটা কেস করলে তো আমার হয়ে যায়। প্রতিপক্ষের যদি দুর্বলতা থাকে, ঝগড়া থাকে, তো এর থেকে পার্টি এগুলো আইতো না নি, যে অগে ভাইছে আমি ভাইলাম না, আমি ভাইলাম অগে ভাইলো না, এখানে হুসেনুল থেকে হবু গেল কি তো এগুলো মানলো না, ও তো এগুলো তো একটা খেলা আছে তো। কংগ্রেসের লগে মানুষ আছে 1%, ওই যে সংগঠন যেটা 1% মানুষ হইলে 1000 কত হয়? 10,000 কত হয়? 100 1 লক্ষ কত হয়? 1000 2 লক্ষ কত আছে? 2000 বাদ দেও না, 2000 বাদ দিলে তো মানুষ থাকে 1,98,000। ওগুলো তো বুদ্ধির খেলা, ওগুলো তো বুদ্ধির খেলা। 2 লক্ষ বাদ দেও। এখন সেও হয়নি আমি খেলাইমু, এই অঞ্চলের ভালো যদি কোনো আমার থেকে ভালো মানুষ হয়, বুঝি আমার মুজিবুরের বিরুদ্ধে হইতাম চাইয়েন না, হে একটা বিভাগ থেকে আইছে, এর আগে হে কিতা কিতা জনসভা করছে জানতে হইব, দেখতে হইব, বুঝতে হইব। নানি হিবেটা কলেজ পড়ায়, এটা একটা দোকানদারি তো, যাতে অনেক স্কুল বিস্কুল চলের তো, তবুও একটা মানুষের শিক্ষা দিছে। হে টিকিট ফাইলেও লগে রইমু, হগে ফাইলেও রইমু, তারা কিতা করবো টিকিট ফাইলে না। এটা তো হ্যাঁ আমার ভাইটাল। আমি যারা তোমার আরো ক্যান্ডিডেট আছেন তো
টিকেট পাইলে না তারা কিতা করব তারা জিতিবার লাগে আর তো সব তো জিতিতে হ্যাঁ কংগ্রেসের টিকেট তো কেন তুমি কংগ্রেসের টিকেট পাইলিতে কংগ্রেসের লাগে একটা মানে সবরও মানে ওরকম লাগে যে সোনাই কনস্টিটিউয়েন্সি হামাইলেও মানে এখন সোনাই কনস্টিটিউয়েন্সি তখন তোমার হয় সোনাই কনস্টিটিউয়েন্সিতে 3 বার হিন্দু মানুষ হয়েছে একবার পুলকেশী সিং 2 বার হয়েছে নন্দকিশোর সিং 3 বার হয়েছেন এরপরে বাদিন নারায়ণ সিং হয়েছেন 4 বার হয়েছে এটা কথা মানুষ আর বাইরের মানুষ হয়েছে আলতাভূষণ মজুমদার রানা শিলচরের মানুষ হে হয়েছে 2 বার আমিনুল গিয়া হয়েছে 1 বার সাজু হয়েছে 1 বার ঠিক আছে এরপরে অন্যান্যদের মধ্যে যারা হয়েছে কুতুবদা তার জীবনের হইলা লড়াই করছে ইয়ত লক্ষ্মীপুর হে ওখানে 1 বার হারিয়েছে বাদর ফিরে জিতিছে জিতিয়ে আবার খেলাইছে না বাদেও আবার ইউডিএফর ক্যান্ডিডেট একটা মানুষ কংগ্রেসের এমএলএ কোনোদিনও জিতত নাই আবার গেল কি ইউডিএফ তুমি খারে বিশ্বাস করতে হয় সোনাইতে টিকিট পাইব তো একজনে বাকি এলায় যৌথভাবে তার লোকের রইবনি এটা তো দেখতে লাগবো কংগ্রেস যদি রয় না তো কংগ্রেস যদি রইতো তো হিমন্ত জায়গা এখানে কংগ্রেস যদি রইতো তো হিমন্ত জায়গা এখানে বিজু হাজারিকা জায়গা এখানে জয়ন্ত মল্ল জায়গা এখানে এটা তো যাবার কথা নাই বা বুঝাই দিছি তো ইও মরছে জুবিন গার্গ আর আন্দোলন করে খালি কংগ্রেসে সারা ভারতবর্ষের মানুষ এটা করে আসামেও করে আমিও করি কংগ্রেসে এটারে মূলধন করে লইছে তো জুবিনের কারণে মানুষের এটা আবেগ আইছে আর এই কারণে যে তোরে ভোট দিলেইব এমন হয়তো নাও হইতে পারে আপনি জুবিনের গানও শুনছিলেন আমি নিজে ভালো গায়ক লিখতাম তো ভালো আরে গান হচ্ছে না আমি তার সামনে বহাত আসলাম আমি গুয়াহাটিতে চাকরি করতাম তো পত্রিকাতে চাকরি করতাম পৃথিবীতে এমন একটা ফাংশন আছে যেটা 6 মাস চলে তার বিহু উৎসব আসামির একটানা 6 মাস চলে পৃথিবীতে এই দীর্ঘমেয়াদী কোনো ফাংশন নাই আমি গুয়াহাটিতে রাজগেটের ভিতরে দিয়ে এমএলএ হোস্টেল আছে না অনও থাকতাম তো বাক্কা হয়জন এমএলএ রানা রইতাম আব্দুর রুফর রানা রইতাম আব্দুল জব্বার রানা রইতাম আমার স্বার্থ নাই এরা রাত 12টা লাগে আমি আলাপ করতাম বরাক উপত্যকা সম্বন্ধে আমি বেশ ভালো জানি শিলচরে খেয়ে জিতব হাবিজ কত বুটে আর রইতে আমি সব চ্যানেল কইছি আগে কংগ্রেস আইতে জিততে হইলে কত সিট লাগবো আসামো আমার তো 64 মুসলমান হাবুগুলিন দিলাও তারে 20টা না 22টা আছে সব দিলাও 22টা দিলাও আর কতগুলো লাগবো আরো আপনার 42 আর 42 হিন্দু ভাইবনি বরাক বেলিতে কয়টা ভাইব তো শোনাই তো লন্ঠন বুঝা যায় বরাক বেলিতে কয়টা ভাইব 64টা ভোট সিট লিখবো জানিবা 64 লিখবো এই অঙ্ক তো মিলে না অঙ্ক মিলে না এবারে হয়ে গেছে কি কৌশিক অন্য টিকিট পাইব কৌশিকের বিরুদ্ধে টিকিট চান না তো খালি এরকম এই সেদিনকার যে প্রশ্ন যেটা আছিল মানে রাজদীপ গোয়ালারে কিতা করাইবো ওটা রাজদীপ গোয়ালা গরু হে কোনোদিন হারিল নয় কোনোদিনও হারিল নয় তারা 9 বার জিতছে বা বাপুয়া আমার শেষ কথা আমি কই শেষ কথা শেষ করো শেষের প্রশ্ন জিজ্ঞাসা শেষ প্রশ্ন হইতে মানে এবার কনক্লুড করার লাগে যে জিনিসটা আপনি ওই যে অতটুকু মানে লাইফে যে খরচ হয় লাস্টে মানে আমরা দর্শকরা খালি ওগু হইতে মানে কি রকম চললে লাইফও মানে মানুষ যদি অসৎ হয়ে যায় মানুষের নৈতিক চরিত্র যদি অতপতিত হয়ে যায় হে প্রধানমন্ত্রী হইলেও তোমার কোনো লাভ হইতো না মানুষের গড়ে সব মানুষ সৎ সাধু হইতে হইব রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা থাকতো প্রতিবেশীর প্রতি তার দায়বদ্ধতা রাখতো হ্যাঁ নিজের সৎ হইতো অন্যর দুঃখে হে দুঃখী হইতো অন্যর সুখে হে সুখী হইতো আমার একটা জীবন যারা থাকতো হিন্দু মুসলমান এটা অন্য ব্যাপার পৃথিবীর যতদিন আছে এটা হিন্দু মুসলিম থাকবো বিভিন্ন জাতি বংশ থাকবো আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি আমি এখানে আইছি বেশি দিন থাকতাম না এটা অতিথি রিটার্ন টিকেটে আমরা সব আইছি একদিন যাই মুগি কিন্তু কিছু এমএলএ কিছু মানুষ রাজনৈতিকভাবে আফগানির পরে দেখা যায় অতীতে যার সম্পত্তি আসলো এটা কয়েক গুণ বাড়ি গেছে হেও জানে এটা অবৈধভাবে এই যে ক্ষতি যেটা লইয়া যার
খবরও যাওয়ার পরে তার খবর আর কেউ নিত না। যতটাও হোক আর মিশা কথা হোক, পৃথিবীতে সবচেয়ে অসৎ মানুষ সে যে মিথ্যা কথা কয়। রাইট। মিথ্যাবাদীকে কখন বিশ্বাস করা যায়? কখনো না। আর যে পরের সম্পত্তি মারি দেয় এ তো অমানুষ। আমি হইল ও পরের সম্পত্তি যে মারি দেয় হে অমানুষ। সুতরাং আমরা একটা সিস্টেমে দুনিয়াতে আইছি, আমরা যাই মুগি সোনাইতে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, প্রচুর, যেটা আমরা ভাইয়া খাইয়া বাঁচিয়া আরো কিছু মানুষের বাঁচাইতে পারবো। এটা আমি একটা বই লেখম, বই লিখিয়ে মাত্র লামবো, কোনো পয়সা নাই, মানে কিছু পয়সা দিব কর। তো আমার বেশি টাকা লাগে না, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, এরা আমার সামনে বইতে পারতো না। তখন তারা টাকা দিব। তো 2 জন মানুষ তো জিতিছে, তারার কাছে তো আমরা প্রশ্ন থাকবো, আপনারা খাম করেন যদিতে খাম করিলেন যদি তো আমরা করা নাই, কেটা কেটা করা লাগবো যদি জিতিতে কই না, কেটা কেটা আপনারা কইলা। মাছ বুঝাইতাম পারছি? বুঝাইতাম পারছি না? না আমি বুঝছি। আপনারা যদি কোন কোন কাম শেষ করছেন, কোনটা বাকি রয়েছে আপনারা কই না, ওকে তো আমরা করতাম। রাইট, মানে কনক্লুড এটা তো একজনের খামর উপরে আরেকজনের সাইনবোর্ড লাগা, জনগণের কোনো লাভ হয়েছে না। তার 1 কোটি টাকা নাই তো, এখন 1 কোটি আর টাকা নাই, কোটি কোটি টাকা রোজগার হয়েছে। নাইলে মানুষ হয়তো কিলা ফাটাই দিন টাকা দিয়া খেও। কুরবানির বিভিন্ন জায়গাতে গরু লিয়া দিলেন কিলা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যে মানুষের বিভিন্ন ফাংশনে দিলাই, এটা কোনো টাকা গভর্নমেন্টে কোনটা দেয়নি মানুষের বাটিবার লাগিয়া। ভোটের সময় যে কোটি টাকা খরচ হয়ে যায়, এই টাকাটা হইতে কি একা গড়টা কি এনে খরচ করেন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটা কথা আছে। ওয়ান ডে ইউ উইল হ্যাভ টু লিভ দিস প্লেস উইথ ইউর রিটার্ন টিকেট। সেই দিন তুমি যাইতে হইব, সততার একটা মূল্য আছে। অনেক মানুষ মরিয়াও অমর, আর কেউ জিন্দাটা কেউ কেউ খবর রাখে না। তারা চোট রাখায় তখন সামনে কেউ হয় না। সবে সবারও চিনে, আমারও চিনে, তোমারও আমি চিনি। এবং যারা জীবিত মৃত বা নেতা বাপ, অসৎ নেতাদের বংশের কোনো পরিচয় রয়েছে না। এটার ক্ষমতা হিন্দু শাস্ত্রে 30 বছর সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। নাম ধরে হইতাম না, তুমি তো এখানের বেশ চিনো না, জানো না, একেবারে শেষ। ইকুই ডিস্ট্রিবিউশন মানুষের পাওনা যেটা ঈশ্বরে দিছে, তুমি তাই না এখানে। আর সবর সৌ কেন, তাহলে কংগ্রেস কোথায়? হিন্দুরা যদি কংগ্রেসের ভোট আনতে পারে না, শিলচরের হিন্দুরা যদি তার ভোট আনতে পারে না, খালি মুসলমানরা রইলে এটা ছাড়ি দাও না, এটা মুসলিম লীগ হয়ে যাও, নাইলে বদর হয়ে যাক না। তোরা সময়ে যাও, and various angle I will try to make realize the people what is going on. এখানে টিকিট বিকাবিকি হইব, হকে হারে সই দিত, কত লইতো, কোন ব্লকের অগু বুয়াইতো, কোন করে মন্ডল থেকে হরাইতো, ইনর টাকার খেলা ব্যাকল কিছু ছেলেরা ওগুন টাকা দিয়া লয়। এই যে কিন্তু টাকা ওকা দিয়া লইছে না, এগুলো খরচ মানে করছেন বিল্লা খবর পাইলাম। এগুলি তো কোনো ফেস ভ্যালুও নাই, কেউ চিনেও না। আমি ভাবছি ছেলেটা মণিপুরি, পরে জানলাম সোনাই পূর্বাঞ্চলের গড়খান্দির এখানের একটা 22 নম্বরের ছেলে। আমি এখানে মাস্টারি করছি 1977 78 সালে 79 সালে। আমার এরা হয়তো তার বাপরে তুমি চিনো। এটা তো কর্তৃপক্ষ দেন না, কর্তৃপক্ষ দিলে তো অন্য নাম হারিয়ে যাইব। ভেরি ক্লিয়ার। যেমন তোর বাপে দিছে, তোর বাপে দিছে, তোর বাবার নাম দিলে যদি তোর নাম হারিয়ে যাক বলে থাও কি লাগবে। জিজ্ঞেসি একজনে জিজ্ঞেসছিল, আনোয়ার হোসেন চৌধুরী একজন জিজ্ঞেসছিল, আমি ওগুলো লাস্টে মানে আপনারা এড করতাম চাইছিলাম। করো না, তুমি আরো আইও, তুমি অনুষ্ঠান জিনিস আমার আছে কি ভাই ভাই, যার মন তার লইও না, যার মন তার লইও না, হ্যাঁ কিচ্ছু না। শেষ নি লাইভ শেষ নি, মানে লাইভ তো চলে, মানে লাস্টে মানে ওই যে মানে আমি প্রশ্নটা আবার রিপিট করে দিই, মানে আমরা দর্শক এবং ইউথল লাগিয়া যে এখন বর্তমান যে জেনারেশন, না আমি জনগণরে কইয়ার, হ্যাঁ আই অ্যাম রিকোয়েস্টিং দা, আমি প্রশ্নটা একটা আমার এক সেকেন্ড দিল, মানে ইউথ যারা এখন যে খালি ইউথ মানে সব রে সমস্ত মানবাধিকার লাগে তো এক্সপেরিয়েন্স অলরেডি লইয়া আছে। এখন যে মানে যুব সমাজ যেটা 18+ টু 28 30 পর্যন্ত যে ইউথ আছে, বাকিগুলো তো নিজের এক্সপিরিয়েন্স আছে, নিজের লাইফের একটা
তার খামাই দেওয়ার একটা তো নিজে নিজে হয়ে গেছে। এখন যার খামাই কম আছে জায়গায় আবু এখন টাকা কামানির লাইনও দূরের বা পড়াশোনার লাইনে যার তারার লাগিয়ে যে আপনার একটা মানে খুব শর্টকাটে একটা মেসেজ যে লাইফও সাকসেস হইতে হইলে কিতা কিতা করতে লাগে ও খালি শর্ট একটা 2 মিনিটে ক্লাস কোনো কন্ট্রোল করে ছেলেরা যারা বিপদে গেছে গিয়া হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সজ্ঞানে ফিরিয়ে আইব না তোমার উপদেশে মানত না, এত নেশাগ্রস্ত। হ্যাঁ নেশাগ্রস্ত হয়ে গেছে, তোমার কোনো উপদেশ মানবো না। সমাজ সচেতন হইতে হইব, তার মা বাপ সচেতন হইতো, মা বাপ সচেতন হইলে অত্যাচার করবো মা বাবার উপরে, আমরা তার মা বাবার ডিফেন্স দিতে হইব। অনেকে তার মা বাবার লোকে মারামারি করে, অনেকে খাটাখাটি করে। বাংলাদেশের খবর, বাংলাদেশ ভয়াবহ অবস্থা, এটা ভয়াবহ অবস্থা। বাসকান্দির কিছু ছেলে আছে বেশ ভালো কাজ করে। ওই যে তুমি জমিদার বুয়া বাসকান্দি এগেইনস্ট বাসকান্দি আমার লগে খুবই রিলেটেড। আরো কিছু ছেলে একদিন অন্য আইছে, আইতে সিগারেট প্যাকেট আনে আমার এনে মানুষ আইতে, এটা খুব ভালো কথা। তো এটা ভালো কথা, মানুষের শিক্ষা দীক্ষা নাই, শিক্ষা দীক্ষা নাই এবার কারণ মানুষের মূল্য মারা হয়েছে। অধিকাংশ শিক্ষক যারা স্কুলে পড়ায় লোকালি 70-80 হাজার 1 লক্ষ টাকা বুট বেতন পায়, তার হুয়া কিন্তু তার স্কুলে হে পড়ায় না। বেশ দূরে যাওয়া লাগে না, গোটু বাসকান্দি এনাম হাই স্কুল, এনাম হায়ার সেকেন্ডারি, ইউ উইল সি দিস এভরিথিং। তার ছেলে কিন্তু ইনো ফাটায় না, তার বলে হয় শিলচর কাছে তার ছেলে মেয়ে অন্য ফাটায়। মানুষ ওইবার খল নাই, তার ছেলে যদি রইতো হি উড বি ডিসিপ্লিনড। মাত বুঝতে পারছি। ফার্স্ট সালা তার বউ, তার ছেলে 3 বছর হয়, তার বউয়ে তারা লইয়া যায় গিয়া হবাই। এটা মানুষের জনসংখ্যা কমে গেছে, তখনও গেছে গিয়া তার মা বাপরে তলাই গিয়া, হ্যাঁ তার বউর কথা এখনো যায় গিয়া। স্কুলে পড়াশোনা নাই, স্কুলে যদি পড়াশোনা নাই হয় সেই মানুষটা ডাক্তার যেদিন হইব, মানুষগুলার গরু খাটিবা লাগান খাটি লইব, মানুষের হাল বেহাল হইব। বহুত নাটক দেখায়, মরা মানুষের চিকিৎসা করে। আজকাল যে পর্যন্ত সরকারি কর্মচারীরা সরকারি হসপিটালে যেভাবে 2 নম্বর মানুষের ডাক্তারি করে, এখানে মানুষের যাইবার আর ভরসার জায়গা নাই। মাস্টারের লেখাপড়া জানে না। বাসখান্দি একজন স্কুলের একজন দায়িত্ববান ভারপ্রাপ্ত প্রিন্সিপালদের ইয়ে করা হয়েছে, ডিমোশনে সরানি হয়েছে। খালি সার্টিফিকেট থাকলে হয় না, সার্টিফিকেট শয়তান বেশ বড় হলো, ফিরিস্তার মাস্টার আসলো, তার সব কারণে তার ইয়ে করে সরাই দিছে আল্লাহ। 6,87,000 বছর মানে হেরার নেতৃত্ব দিচ্ছে মুআল্লিমুল মালায়েকা হইয়া, মানে ফিরিস্তার মাস্টার, কিন্তু আল্লাহর আদেশ পালন না করার কারণে তারা ইয়ে করছে। বাসকান্দি মাদ্রাসার যেটা এগুলো নাই যে লেখা, এটা তো ওখানে দাবি উঠিত, আমার কাছে তো কইলাম এখানে মাদ্রাসা তৈরি হয়েছে 1897 খ্রিস্টাব্দে। এটার মূল চিন্তা করছে হাফিজ আকবর আলী, আর এটারে কার্যকর করাই দিছে নেনামিয়া লস্করে। কিন্তু এখানে এটা নিয়ে যেটা হয়, কিছু মানুষের প্রচার করতে চায়, এটারে তৈরি করা হয়েছে বদরপুর থেকে হনার মানুষ ইয়া। এই যে মিস ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে, এটা অত্যন্ত ইন্টেনশনালি, যেখানে হাফিজ আকবর আলীর মাত আয় না। হাফিজ আকবর আলীর মাত আইতে হইলে এখানে মাঠটা আইতে আসলো, এটা এখানে আয় না। এটা 1969 সালে মৌলানা আহমদ আলী সাহেব মাদ্রাসা ছাড়িয়ে যেতে গিয়ে আসলো। আমার কাছে ডকুমেন্টারি কথা আছে, এটার ব্যবহার তাই না ইয়ে করতে পারেন না, বইতে পারেন না। তখন লাইব্রেরি তখন একজন মানুষ, তার নাম তুমি জানতে না, তারাও জানলেও জানতে, তুমি জানতে পারো, তোমার শিরুমিয়া সেট, ও তাই না একদিন আইসে, সেদিন মাঝে মধ্যে আইতো, আগর ব্যবসায়ী। তো প্রসঙ্গ উঠছে মাদ্রাসার ক্রাইসিস, যেটা বলে মানুষের খাদ্য দিতে পারে না, ইয়র পড়ার কিতাব আনতে পারে না, অসুবিধা হওয়ার আমার লাগিয়া আমি মাদ্রাসা ছাড়িয়ে যেতাম গিয়া। তখন তাই না কইল শিরুমিয়ায়, বলে হুজুর আপনি আমার লাগে ইয়র চলেন, ও বোম্বে লইয়া যাই। 1969 সালে বোম্বের 206 নম্বর নাগদেবী স্ট্রিটর 206 নম্বর নাগদেবী স্ট্রিটের হলিল সেটের বাড়িতে তানা লইয়া তান বিমানবালা দিয়া লইয়া গেছেন। সেইখানে আরো বেশ কিছু আগর ব্যবসায়ী আইছে, সবাই একসঙ্গে মিলিয়া 1969 সাল থেকে আজকে 2025 কত বছর হয়? 1979 69 হ্যাঁ, সবাই আর 25 কত হইছে? 56 হ্যাঁ 56 ইয়ার্স আগে 1,20,000 হইলে আজকে কত হইব?
56 বছর আগে যদি 1,20,000 টাকা একদিনে আনি দিন পরেও আইছে, তাহলে কত টাকা ওই বইটা তুমি মূল্যায়ন করো না, আনিয়া দিছ। ইনফ্লেশন কাউন্ট করলে আনলিমিটেড। আমি এইসব একটা শব্দ বাজে কইতাম না। হ্যাঁ, আমি বহুত জিনিস দেখছি শুনছি। আমি বারবার মাতি মানার লগে একটা জিনিসে বার করার লাগিয়া, তোমার তার লগে অনেকবার মাতি আর যাতে মানুষও বুঝে। yes, এইখানে তার না হইয়া গরলির নামাইতে হইলে এটা তো তার সম্প্রদায় হতো। এইখানে কোনো এমপ্লয়ি মানুষ তো সাইডর নাই, তো কোনটাও নাই। এটা করা উচিত ছিল। যার হাই থিঙ্কিং থেকে আইছে, ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি হইয়া দিয়েছেন মাদ্রাসা করো। ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কির তত্ত্ব আছে আমার কাছে, কত লেখতাই তুমি, তার কোনো পয়সা পাওয়া যায় না। আর আমার কোনো সোর্স নাই। অনেক সাংবাদিকরা অনেক পেনশন পাইছে, আমি পাইছি না। আমি যথেষ্ট বই লেখছি, আমি নিজের কথা আর হইয়ার না। আমার সামনে কথা হইতো তত্ত্ব দিয়া, অত সৌজা না আমারে ফলসফলাইয়া কথা হইতো। তা সব খালি ড্রেসিং করে ঘুরে। তো তুমি দেখলে আমার ঘর দুয়ার নাই, আমার যেটা আছে এটা অনেকের নাই। রাইট, আমার যেটা আছে এটা অনেকের নাই। এখানে টাকা পয়সা আছে, আমি মানি, স্বীকার করি, প্রশংসা করি না এইসব টাকা পয়সা। আমার যেটা আছে তাদের অনেকেরই নাই। বাজে কথা হইতাম না। হয়তো কংগ্রেস সম্বন্ধে যেটা হয়েছি, কংগ্রেস কোনোদিন ভারতবর্ষের মানুষের স্বার্থে নাই। যেটা অতীন দাসে মাঝে মধ্যে লেখে, যেটা অতীন দাসে মাঝে মধ্যে লেখে। ও দেখো, আমি তো লিখিও, নেতাজিকে দেশে ফিরতে বাধা দিয়েছিলেন নেহেরু। অতীন দাস নেতাজিকে দেশে ফিরতে বাধা দিয়েছিলেন নেহেরু। ওগো ছাড়ো না। হ্যাঁ আমি দিলাম, হ্যাঁ আমি দিলাম, আমি আব্দুল শুকুর বলবো যে তোমার তান্ডে দিলাম। আর আমার কথা এখন হইলাম না, হইলাম আমরা গুরু হইল অতীন দাস। কথা বুঝছো? আর এইটা থেকে দিছি তোমার বাঙালি হিন্দুর তত্ত্ব, বুঝছো? কার স্বার্থে এনআরসি, কার স্বার্থে এনআরসি। আর বাকি সারা বই নাই এখানে যত ওগুলো। শামসুর রহমান লস্কর। আরে এটা তুই দই মাছ ছাড়ি দাও। এটার সুন্দর এগুলো ছবি খানো দিকে থেকে সুন্দর খান লোছেন কোনো আছে কাবার আলা বই। এটা আপনার লেখা না নেই? বরাকের বীর ইয়ে ও বরাকের হিন্দু ও মুসলমান। এইখানে আমি তোমারে দেখাই সাম্প্রদায়িকতার উচ্চম অনুসংহিতা। আরে অন আসলো রে, আমি তোমার দেখাইব। ওখান বার করো না, ওগুলো না। এই নেতা আর এই নেতা মণিমুক্তা ইনে বই থইলাম রে, এখানেও নিলাই গিরে। এই নেতা আনা বড়িয়া নেতা নি। তোমারে বুঝাইতে গেলে তো বেশি বুঝনেওয়ালা হইতো না। স্কিমর টাকা মারিয়া সব বাড়িতে লিয়া গিয়া নেতা নাই, চোর ডাকাই। আমি হইল চোর ডাকাই। আমি যদি নেতা ভাবি নিজরে, তাহলে আমি আমার একলা চিন্তা করবো আমি তো চোর। বা আমি নিজে নিজে চিন্তা করবো আমি তো চোর। আমরা তো কিতে বুঝি না। আমি কিতা মাতি, তুমি কি বুঝো না? ঠগ হইলে তো তুমি বুঝি ভাই, বড় বড় গপ দিছে, তোমার বইবার দেখা দিতে পারছি না। আর ওইটাই আমার ভূষণ, ওটাই আমার সুগন্ধ, বুঝছো? হইলাম তো পয়সা পারতাম না, সবার লগেও এইসব আলোচনাতে সব মিলিয়েও পারতো না। চ্যালেঞ্জ, আমি সবার খবর রাখি। এইসব জিনিস লিখতে গেলে বহু প্রচেষ্টার ব্যাপার আছে। আই এম দ্য ফার্স্ট এন্ড লাস্ট ম্যান টু রাইট এ বুক অন দিস পিপুল। বরাকের পীর ফকির। হ্যাঁ, বরাকের পীর ফকির সুজা ব্যাপার না। বরাকের পীর ফকির ভাইছো, বরাকের মণিমুক্তা আব্দুল শুকুর বড়বুইয়া। আর আর্টিকেল কতগু আছে কিন্তু মণিমুক্তা ভাইছো নি? বরাকের মণিমুক্তা দেখিলাম। এটার ইসলামের ইতিবৃত্ত বরাকের হিন্দু মুসলমান। আমি আরো সুন্দর করে দেখাই বাদে আমরা আর একবার ফটো মারি দেবো। আমি দিলে এটা হলো ইসলামের ইতিবৃত্ত। ইসলামের ইতিবৃত্ত বরাকের হিন্দু মুসলমান। ও দেখো, শুকুর বড়বুইয়া। ইসলামের ইতিবৃত্ত বরাকের হিন্দু মুসলমান গল্প না, এখানে অনেক তত্ত্ব আছে, এটা না জানিয়া লিখেছি।
যারে মন তারা যদি তোমরা তোমরা চ্যানেল আনাদের চ্যানেল মাইরে খাইব, চ্যালেঞ্জিং কথাবার্তা হইতো, কথা হইতো। ইনশাআল্লাহ আমরাও মানে চিন্তা করি আর হ্যাঁ, কংগ্রেসে কোনোদিন দেশের স্বাধীনতা চায় নাই, নতুন নতুন কোনো বাধা থাকলে মোকাবিলা করবো। আমরা তো এখন নতুন নতুন এখন ওরকম পডকাস্টটাও চালু করি আর সবার লগে গল্প করাও পডকাস্টিং কো ওরকম মানে এখন। আর ইনশাআল্লাহ আগে যদি পারি তে আমরা বড় একটা স্টুডিও করিয়া সব রে আনিয়া মিলাইয়া লাইভ ডিবেট। আমার সোজা কথা, দি ম্যান হু উইল কন্টেস্ট এজ এ কংগ্রেস শুড বি এ পারসন অফ সোনাই। আর বুঝছো নি, কিন্তু সব আউটসাইডার নয় গেলে হোয়াই আর ইউ আর নট ইন্টারেস্টেড টু কন্টেস্ট দেয়ার শিলচর। এত কংগ্রেস নাই শিলচর, তো খালি মুসলমান কংগ্রেস, তাহলে নেতা হিন্দু সারা খানে। যদি খালি মুসলমান কংগ্রেস হয় তাহলে হিন্দু সারা দখল লই লিল কিতার লাগিয়া, এটা থেটা কংগ্রেস নাই। আমরা বেশি তো পঞ্চায়েত নির্বাচন কয়েক লাখ লাখ করে বেশিছে তো, তুই টাকা লইলে আমরা ভোট দিতাম। এটা ক্লিয়ার হয়েছে না মাত, এটা দেখাইছি দেখছো তো। আর কথা হওয়া লাগবো, আমার কথা তো হইলাম না, বাধা দিছে মানে এখন তুই তাক আইলে কিতা হয় জানো, প্রধানমন্ত্রী হয়ে যাব। আরেক বই আছে এখানে, কিতা হচ্ছে কোনটা? দুইটা বই দিলাম তো, আছে আছে বুঝছো। আমার নিজের লেখা আছে, আমিও লেখক মানুষ, এটা তো তানুকু দিলাম। খাইবার কিটা আনো না রে। আচ্ছা আজকের লাগিয়া ওনো মানে একটা কনক্লুশন, শুনো কোনো কথা দিতে রাখিয়া না, রাইট রাইট, মানুষের সাহস দিব, মানুষের সাহস দিব ওপেন জায়গা দিয়া। হিন্দু মুসলমান সমস্যা নাই, সমস্যা হয়েছে দেশটারে কিভাবে লুটিয়া খাওয়া যায়। ইনশাআল্লাহ আগে দিব আমরা আপনার লগে। অনেকে প্রশ্ন হয়েছে বাসকান্দিতে এখানে নাম নাই, এটা তো জায়গায় জ্বলিয়া লিখেছে না। ওই বাসকান্দি মাদ্রাসা মানে অত বড় একটা মাদ্রাসা, যেজনে মানে মাদ্রাসা চালু করিয়া দিয়া গেছেন ও গেটের মধ্যে মানে তার নাম নাই। গেটের দিকে কোনো কথা নাই, কোনো আলোচনা তো নাই, সবার সামনে কোনো আলোচনা তো নাই, আলোচনাও এখন জিরো হয়ে গেছে। নাই নাই নাই, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ স্টোরিটা। তুমি জানো না নাহামচা নাই, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মণিপুরি আছে, সোনাই সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা উবাইদুল্লাহ, নুরুল হুদা প্রথম এমপি শিলচরের মুসলমানের মধ্যে, কথা বুঝছো নি। আর কাছাড় জেলার হইলাগড় নির্দল জেলা পরিষদ মেম্বার আমি, লক্ষ্মীপুরের ফার্স্ট লোকাল এমএলএ হইল খাজি কুতুব, কথা বুঝছো। আর আলকাপুরের একজন মানুষের শিলচরের মানুষ হারাইছে ইয়ত লোকাল বুটো, বাঘপুরের আরেকজন হারাইছে সেই শিলচরের দুইজন, কংগ্রেসও হারাইছে নির্দলও হারাইছে। এখানে মাটি অন্যরকম জমজমা, এটা না এবার থেকে এই নকরিলেই তো সে এখন তোরে সাহস দিয়া এটারে যাইমু মিটিং করমু ভেরি শর্টলি আই উইল অ্যারেঞ্জ মিটিং দেয়া। এখন যে সবে জানি লিব, আমি তো সব সত্য কথা হইয়া, আমি আমার জায়গাত মরলেও অনুমরতাম না। তুমি যদি খরচ করো, খরচ করি আমার বাড়ি তুইবার না তোমার বাড়িতে নিবাই, আমার খরচ আমার তোমার খরচ তোমার বাড়িতে নিবে, তারা খরচ হলে তার কোন ধারণা লয়ে যাবে। না না, এখন যেন আপনি মিটিংও গিয়া যদি কোনো একজনের পক্ষে যদি কথাও কইতে চান, ফার্স্টলি তো আপনি তো এখন আমরা যে সাবস্ক্রাইবার আছে আমরা যতজন, আরে বাবু আমি 146টা জনসভা করছি 2004 সালে, আস্তা কাঁচালো হরিগঞ্জ হাইলাকান্দির তো করছিও, মণিপুরও করছি, লোয়ার আসামেও করছি, আর লুকাইয়া মাত নাই, ভেরি ক্লিয়ার। কংগ্রেস নাইদার ফর মুসলমান নর ফর হিন্দু, নাইলে কংগ্রেসের জন্ম হয়েছে পশ্চিমবঙ্গ তাকিয়া, এখানে মমতা ব্যানার্জি এক বেটি কংগ্রেসও হরাইয়া তৈ দিছে, বিজেপি হরাইয়া দিছে, সিপিএম তো নাই, সিপিএম তো নাই হয়ে গেছে, কোনটা নাই তো, তাহলে গেল কোথায়? সুতরাং এইসব জিনিসগুলা বুঝতে হইব, মানে সেইটা লড় না। বিজেপি ভারতবর্ষের হিন্দুরা এখনো ধর্ম নিরপেক্ষ, এখনো 40% মানুষে বিজেপির ভোট দেন না, সমস্ত বিরোধিতা খারা করে বিজেপির বিরুদ্ধে, হিন্দু নি না মুসলমান, হিন্দু। সুতরাং দে আর নট সাম্প্রদায়িক, কথা বুঝো বালা করি। আবো 40% না, যত নেতা আছে আমরা 2 নেতা আছে বিজেপির সাহায্য করে, এটা হলো বদরুদ্দিনের আর একটা ওইজি, এটাই মানুষের ধারণা। তো মানে মানুষের থিংকিং না, মানুষ থিংকিং, কিন্তু যত লড়াই করতেছে সব হিন্দুরা করেন না। সুতরাং আমি হিন্দুরে সাম্প্রদায়িক কেমনে কইমু? মাত ক্লিয়ার? আর কোনো মাত আছে? এখন তো আরেকবার আইমু, বাক্কা টাইম হয়ে গেছে, 11:30 বাজে যার ঘরতে কি সব ইনশাআল্লাহ হলা আনছি আর ইউ আনছি খাইবা, চাও খাইবা বো, মানে চেষ্টা করিলে কনক্লুড করি দে বো না বো, কনক্লুড করি দে। হ্যাঁ করো, তোমরা সব ভালো থাকো, আর তোমরা আমার লাগে হইও, আমি যাতে আসল কথাটা মানুষের কাছে কইতাম পারি।
রাইট। যাতে মানুষে যাতে আর গোল খায় না। ইনশাআল্লাহ বর্তমানে আপনারা দেখছেন মানে বহুত লম্বা কনভারসেশন হয়ে গেছে For the যে positive people I have told so much. ওগু তো সবর মানে আমরা এই যে শুনাই যে এখন বর্তমান যে সিচুয়েশন ইলেকশন আওয়ার সময় আই গেছে বর্তমানে আমরা মানে মানুষের অ্যাওয়ারনেস লাগিয়া এই যে ছোট 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 মানে আমরা পডকাস্ট করিয়া সবার কাছ থেকে জানবার চেষ্টা করিয়া এটা আপনারা লাগিয়া চেষ্টা করিয়া ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাইলে ভিডিওটারে খুব খুব শেয়ার করবাই আর কমেন্ট করে জানাইও আমরা আর কোনো গুর ইন্টারভিউ লইতাম বা খার দ্বারাও আমরা জিগাইতাম আপনারা যার নাম লইবা আমরা অ্যাপ্রোচ করবো অ্যাপ্রোচ করে ওর কাছ থেকে মানে আরো মানে আমরা শুনাই লাগিয়া শুনাই এরিয়া শুনাই গীতা আমরা আস্তা বরাকগুলির ভিতরে যারও নাম লো আমরা অ্যাপ্রোচ করি চেষ্টা করবো তার কাছ থেকে তার লগে মিলার লাগিয়া আর যদি টাইম পাওয়া যায় তার লগেও গিয়া আমরা ইনশাআল্লাহ সবর সঙ্গে আমরা ইন্টারভিউ লইবার চেষ্টা করবো কমেন্টও জানাইও নেক্সট ইন্টারভিউ খাল লইতাম আর লাইক করিও খুব খুব শেয়ার করিও আর আমাদের শিলচর এবং জাহানুল ভাই আমরা দুজনের চ্যানেলে খুব খুব মায়া দিবাই। আসসালামু নমস্কার।